আমরা বুঝি পরিমাণ, সবটা দেন নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমরা বুঝি পরিমাণ এলেম দিয়েছেন সমস্ত মানবতা, সমস্ত মখলুকাতের জন্য যতটুকু এলেমের দরকার এই পুরা এলেমটা দিয়ে রাখছেন কোন জায়গায়? কোরআন। বলো না কোরআন। আর রহমান পড়ো না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন হইল আল্লাহ পুরা এলেম দিয়েছেন তা না, অল্প একটু, যতটুকু দরকার দুনিয়ায় চলতে হইলে, আখেরাত বুঝতে হইলে, জান্নাত পাইতে হইলে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হইলে, আল্লাহর সঙ্গে খুলুদ মা আল্লাহর যোগ্যতা অর্জন করতে হইলে যতটুকু এলেমের দরকার এতটুকু মোকাম্মলভাবে আল্লাহ পাক দিয়ে রাখছেন কোন জায়গায়? কোরআনের মধ্যে। এরই তোমার নির্ভরযোগ্য ব্যাখ্যা হইল আমাদের বুখারী শরীফ, নির্ভরযোগ্য ব্যাখ্যা হইল হাদিসের কিতাব। আর হাদিসের কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হইল, বিশুদ্ধতম কিতাব হইল সহিহ লিল ইমাম আল বুখারী। বুঝে আসছে কথাটা? তাহলে আমাদের মূল আলোচনাটা হইল এখন এলমকে বুঝতে হবে আগে। প্রথম বুঝতে হবে এলম, তারপরে বুঝতে হবে এলমে ওয়াহি, তারপরে বুঝতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুঝে আসছে কিনা? তিনটা সবক ধারাবাহিকভাবে, নামুস বলো, তিনটা সবক ধারাবাহিকভাবে। প্রথম সবক হইল ইলম, এলেম বুঝতে হবে। 2 নম্বর হইল এলমে ওয়াহি বুঝতে হবে। এই জন্য ইমাম বুখারী প্রথমেই আনছেন ওয়াহি সংক্রান্ত আলোচনা। বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। তো প্রথমে হইল ইলম, তারপরে বুঝতে হবে ইলমে ওয়াহি, তারপরে বুঝতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই তিনটা কথা বুঝে আসছে। প্রথম এলেমকে বুঝানোর জন্য আমার এই চিত্রটা, সবাই এটাকে একটু জুম করে দেখাও যে এটা যেন সবাই দেখে। এই চিত্রটা এলম, আমি দেখো এই এলেম মানে জ্ঞান, নলেজ, হ্যাঁ, কোনো একটা জিনিসকে জানা, যেটাকে ইনশিরাহে কলব বলা হয়। সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মযকুরু লিমান কামা বিহি। এলেমের তারিফ হলো সিফাতুন, বলো না সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মযকুরু লিমান কামা বিহি, মানে কোনো একটা জিনিস শোনার পরে, তারপরে পড়ার পরে, দেখার পরে, চিন্তা করার পরে তোমার ভিতরে একটা উপলব্ধিতা, একটা নিশ্চিত উপলব্ধিতা যেটা তৈয়ার হয়, ওই উপলব্ধিতাটাকে বলা হয় ইলম। বুঝে আসছে? সিফাতুন কও না, সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মাযকুরু লিমান কামা বিহি। এই ইলমটা 2 রকম। বলো কয় রকম? তোমরা কি দেখতে পাচ্ছ? তো তোমরা বলো কয় রকম হইল? 2 রকম। ওই 1 নম্বর ইলমুল আসমাইল হুসনা, বলো ইলমুল, আর আরেকটা ইলমু আসমাইল আশিয়া, ইলমু আসমাইল। আসমাউল হুসনার এলেমের বাংলা কি? আল্লাহর নামের জ্ঞান। কও না আল্লাহর নামের জ্ঞান। আর আসমাউল আশিয়ার অর্থ কি? বস্তু নামের জ্ঞান, বস্তু নামের জ্ঞান। তাইলে এলেমটা কয় রকম হইল বলো? কি কি? ইলমুল আসমাইল হুসনা, আর একটা হলো ইলমু আসমাইল আশিয়া। তা এলেমটা 2 রকম হইল কিনা? ইলমুল আসমাইল হুসনার অর্থ কি, আর ইলমু আসমাইল আশিয়া, এইটা সম্পর্কে আমাদের আজকে আলোচনা করা হবে। আবার এখানে একটু কথা রয়ে গেছে, কলমটা দাও তো একটু। হ্যাঁ, ইলমুল আসমাইল হুসনা এটা আবার 2 রকম। ইলমে নাফি',
এটা বলো। এলমুল আসমাইল হোসনাটা আবার কয় রকম হইল বলো? কি কি? এলমে নাফে, এলমে গায়রে নাফে। দেখছো কি না? এলমে নাফে, এলমে গায়রে নাফে। আমরা এটা নিয়ে এলেম কাকে বলে, এলমুল আসমাইল হোসনা কাকে বলে, এলমু আসমাইল আশিয়া কাকে বলে, আবার এলমু আসমাইল হোসনাটা দুই রকম, এলমে নাফে, এলমে গায়রে নাফে। সেখানেও আবার এলমে নাফে কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে, এলমে গায়রে নাফে কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আমি যেটাকে গ্রহণ করলাম, এত বছর যাবৎ লেখাপড়া করলাম, আমি কোন এলেম লাভ করছি এবং কতটুকু লাভ করছি। কারণ নাফে গায়রে নাফের ব্যাপার আছে। কথাটা বুঝে আসছে কিনা? এই চিত্রটাই আমরা আজকে আলোচনা করব। এটাকে দুই ভাগে কেন ভাগ করা হয়েছে এটা বোঝানোর জন্য আরেকটা চিত্র আমি এখানে আনছি। দেখো, আল্লাহ দেখতে পাচ্ছ, মাসদারুল ইলম মানে সকল গোড়ার গোড়া। আল্লাহ পাক এলেমের গোড়া, ঠিক আছে। মাসদারুন লিল ইলমি, মাসদারুন লিল হায়াতি, মাসদারুন লিল কুওয়াতি, মাসদারুন লিল তামামিল মানে জিনিস, যত রকম সব কিছুর গোড়াকে আল্লাহ। কারণ আগে কিচ্ছুই ছিল না ম্যানেজার সাহেব, আগে কি কিচ্ছুই ছিল না। तमाम आलम बिल्कुल नापैद था, ঠিক আছে, পড়ছো নি তোমরা? ফির আল্লাহ নে পয়দা কিয়া। তাহলে একটা সময় এরকম ছিল যখন কেউ ছিল না, আল্লাহ ছাড়া কেউ ছিল না, না জিব্রাইল, না মিকাইল, না আরশ, না কুরসি, না মানুষ, না জিন, কুছ নেই থা। ছিলেন কে? আল্লাহ। সে অনাদি থেকে আসেন, অনন্ত পর্যন্ত আসেন। এক সময় কেউ, দলিল বলো না, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি ছিলেন, আর কেউ ছিল না। এরপরে আল্লাহ পাক মখলুককে বানাইলেন, মখলুক মানে ইনসানকে বানাইলেন। কুনতু কানজান মখফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। বলো না, কুনতু কানজান মখফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। আল্লাহ পাক বলেন আমি ছিলাম, বলো না আমি ছিলাম, আর কেউ ছিল না। বলো, তুমি বলো, আমি ছিলাম আর কেউ ছিল না। আবার বলো, আবার বলো, আমি আসি আর কেউ নাই। এটাও ধরো না, আমি তখনকার অবস্থা কি, আমি আসি, ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম কেউ আমাকে জানুক, কেউ আমাকে চিনুক, কেউ আমাকে জানুক, কেউ আমাকে। তো কেউ জানবে, কেউ চিনবে তো তখন যদি কেউ থাকে, যদি কেউ না থাকে তাহলে আর কেউ জানলো আর কেউ চিনলো? ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। ওই দৃষ্টিভঙ্গির উপরে আমি এই সৃষ্টিকে ওজুদের মধ্যে আনলাম। তো যেহেতু আল্লাহ আগের থেকে ছিলেন, পরেও থাকবেন, এজন্য আল্লাহ হইলেন সামাদ। কোন আল্লাহ হইলেন কি? সামাদ। এটা হলো কোরআনের পরিভাষা। আর ফিলোসফারদের পরিভাষা হইল ওয়াজিবুল ওজুদ। কোন ওয়াজিবুল, এটা হলো ফিলোসফারদের পরিভাষা। আর কোরআনের পরিভাষা কি? আল্লাহু সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আবার বল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। তিনি একক, আর কেউ নাই, এবং তিনি সামাদ। তার কোনো বাপ লাগে না, সন্তান লাগে না, কোনো অভাব লাগে না, সব কিছু থেকে তিনি মুক্ত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্য সকল মাখলুকের জন্য তার একটা স্রষ্টা লাগে, তার আল্লাহ পাকের কি লাগে না? স্রষ্টা লাগে না। অন্য মাখলুকের জন্য উৎস লাগে, আল্লাহর জন্য কোনো উৎস, ওই মাওলানা, আল্লাহর জন্য কোনো কি লাগে না। এটার নাম হলো সামাদ। এটার নাম কি? কোরআনের পরিভাষা হইল সামাদ, আর মান্তেক হিকমতের পরিভাষা হইল ওয়াজিবুল ওজুদ। বুঝে আসছে কথাটা? তো আল্লাহ হইলেন মাসদারুল ইলম,
মানে সকল এলেম যার থেকে আসছে, মাসদারুন মানে যেখান থেকে সাদের হইল, যায় সুদূর, মামবাউল ইলম, এলেমের যেখান থেকে চার চশমা, যেখান থেকে এটা প্রবাহিত হয়। তো আল্লাহ হইলেন সকল কিছুর গোড়া, দেখাও না সব, আল্লাহ হইলেন সকল কিছুর গোড়া, মাসদারুল ইলম। আল্লাহ নিজের পরিচয়ের জন্য বানাইলেন ইনসান খলিফাতুল্লাহ, কও না ইনসান খলিফাতুল্লাহ। সৃষ্ট জগতের মধ্যে কে কে খলিফাতুল্লাহ বলো তো? সেরেফ ইনসান, কও না সেরেফ ইনসান, বলো কে খলিফা? দ্বিতীয় কেউ আছে? তো যার খলিফা তিনিও একক, যে খলিফা সেও একক, কথা বলো না। যার খলিফা আর যে খলিফা বেশ কম হইল, উনি হইলেন আসল আর এটা হইল ছায়া। উনি হইলেন আসল আর খলিফা হইল প্রতিনিধি, মানে অমুকের প্রতিনিধি। বোঝা গেল সে আসল নয়, সে হইল তার পক্ষে কথা বলে, তার পক্ষে কথা বলে। এই খলিফাতুল্লাহ মানুষ, মানুষ বলতে দুই জিনিস, বলো কয় জিনিস? কয় জিনিস? একটা হইল রূহ আর একটা হইল জিসিম। একটা হইল আরেকটা হইল জিসিম। শুধু রূহ মানুষ হবে না, শুধু জিসিম মানুষ হবে না। মানুষ হইতে হলে কি লাগবে মৌলানা? কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। এই রূহের সাথে সম্পর্কিত হইল আল আসমাউল হুসনা, বুঝে আসছে? আর জিসিমের সাথে সম্পর্কিত হইল আসমাউল আশিয়া, বুঝে আসছে? রূহের সাথে সম্পর্ক কোনটা? আর জিসিমের সাথে সম্পর্ক আশিয়াকে আল্লাহ পাক কখনো নিজের দিকে নিসবত করেন নাই, কিন্তু রূহকে নিজের দিকে নিসবত করছেন। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। এই যে মির রূহ, ইয়া মুতাকাল্লিমের দিকে আযাবত আছে কি না? ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। এই যে আশিয়ার দিকে আল্লাহ পাক কখনো নিজেকে নিসবত করেননি, কিন্তু রূহের দিকে আল্লাহ পাক নিজেকে নিসবত। তাহলে রূহের সম্মানটা বোঝা যায়। রূহ হইল কাদিম, মানে রূহের কোনো মৃত্যু নাই, জন্ম আছে মৃত্যু নাই। আর জিসিম এটা হইল হাদিস, জিসিম হইল হাদিস, বুঝুনি? কাদিম বুঝুনি? আল্লাহ পাকের ধরো বস্তুর শুরু আছে শেষও আছে, কও না? বস্তুর রূহের শুরু আছে শেষ নাই, আল্লাহর শুরুও নাই শেষও নাই, বাস মিলে গেছে। বস্তুর, রূহের, আল্লাহর, তো তিনটা পরিষ্কার হইলো কিনা? আলোক আলোক। বস্তু কি জিনিস এটাও বুঝে আসলো, রূহ কি জিনিস এটাও বুঝে আসলো, আর আল্লাহ কি এটাও কি বুঝে আসলো। তো মানুষের মধ্যে যেহেতু দুইটা জিনিস, একটা হইল রূহ আর একটা হইল জিসিম, একটা হইল রূহ আর একটা হইল জিসিম। রূহ হইল তোমার অনন্ত কালের যাত্রী, বলো রূহ হইল। জিসিম কিন্তু অনন্তকালের যাত্রী নয়। জিসিম যেই এলাকার জন্য দরকার ওই এলাকা পর্যন্ত এটা থাকে, এরপরে আর থাকে না। যেমন আল্লাহ পাক মানুষকে বানানোর পরে রূহ জগতে তার একটা জিসিম ছিল, খুব ক্ষুদ্র। রূহ জগৎ থেকে রূহটা দুনিয়ায় আসছে, তার জিসিমটা ওখানে রয়ে গেছে, এটা আর এখানে আসেনি। দুনিয়াতে আসনের পরে তাকে 3.5 হাতের আরেকটা জিসিম দেওয়া হয়েছে, এটা দুনিয়াতে রয়ে গেছে কবরে, কিন্তু রূহ চলে গেছে কবর পাড়ে দিয়া, মৌত পাড়ে দিয়া বারজাখে। বারজাখে গিয়া রূহ আরেকটা শরীর নেয়, ওই শরীরটা বারজাখেই থাকে, এটা হাসরের ময়দানে যায় না। কারণ এক দেশের গাড়ি আরেক দেশে চলে না, কও না? এক দেশের গাড়ি, এক আলমের গাড়ি আরেক আলমে চলে না। তো বারজাখেরটা হাসরে চলে না, এটা বারজাখে থেকে যায়। হাসরে গেলে আরেকটা, এটা আবার আরেকটা তাকে দেওয়া হবে, ওইটাও হাসর পর্যন্ত এটা তাকে সার্ভিস দিবে। মিজান পুলসেরাতে গেলে এটা চলবে না।
মিজান পুলসেরাতের জন্য তাকে আরেকটা গাড়ি। এটাও জান্নাতে জাহান্নামে চলবে না। জান্নাত জাহান্নামে যাওয়ার পরে আরেকটা তাকে অন্য গাড়ি দেওয়া হবে। বুঝে আসছে কিনা? তা আমরা কি পাইলাম? যে রূহ চলমান, কও না রূহ, দেখাও না রূহ, আর জিসিম যেখানকারটা সেখানে, যেখানকারটা এটা কিন্তু চলমান নয়। এটা রূহ জগতে একটা রয়ে গেছে ওয়াস্টিজ, দুনিয়াতে আরেকটা রয়ে গেছে ওয়াস্টিজ, কবরে আরেকটা রয়ে গেছে ওয়াস্টিজ, হাসরে আরেকটা রয়ে গেছে ওয়াস্টিজ। এরকম ভাবে জিসিম জিসিম চলে না, কিন্তু রূহ রানিং। কারণ রূহের শেষ নাই, শুরু আছে শেষ নাই, শুরু আছে, জিসিমের শুরু আছে শেষও আছে, শুরু আছে শেষও আছে। আল্লাহর আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। তো আমরা তিনটা জিনিস বুঝলাম, রূহকেও বুঝলাম, জিসিমকেও বুঝলাম। তো রূহ এটা হইল চিরন্তন, এটা হইল তার মৃত্যু নাই, তার মৃত্যু নাই। রূহ হইল মহাজীবনের যাত্রী, কও না রূহ হইল, আবার বলো রূহ হইল কিরকম মহা, যার শেষ নাই। পরিষ্কার বলো কিরকম মহা। শরীর হইল ক্ষুদ্র জীবনের যাত্রী, শরীর হইল ক্ষুদ্র জীবন মানে জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, এরপরে তোমার এই শরীর কাম করবে না। তাহলে শরীর হইল ক্ষুদ্র জীবনের যাত্রী, রূহ হইল মহাজীবনের যাত্রী। এজন্য মহাজীবনের যাত্রীর জন্য আল্লাহ পাক কি এলেম রাখছেন বলো না? ইলমুল আসমাইল হুসনা, কারণ ওইটাও মহাকালকে সার্ভিস দিতে পারে। আর জিসিমের জন্য দিচ্ছেন ইলমু আসমাইল আশিয়া, এটা হলো বস্তু, জিসিম বস্তু, এই এলেমও কি বস্তু। আবার দেখো মানুষের যেহেতু দুইটা জিনিস দিয়া মানুষ, এজন্য আল্লাহ পাক কায়নাতকে সাজাইছেন এই দুইভাবে। একটা হইল রূহকে কেন্দ্র করে হইল আলমে আমর, কুলির রূহু মিন আমরি রব্বি, কও না। আর শরীরকে কেন্দ্র করা হইল খালক, আলমে খালক, আলা লাহুল খালকু ওয়াল আমরু, কও না আলা লাহুল খালকু ওয়াল আমরু। শরীর কেন্দ্রিক খালক, রূহ কেন্দ্রিক আমর, শরীর কেন্দ্রিক খালক, রূহ কেন্দ্রিক আমর। বুঝে আসছে কিনা? তো দলিলটা কও না আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেন খালক যেটা জিসিম, এটাও আমি বানাইছি, আর রূহ যেটা এটাও কি আমি বানাইছি। আলা দলিল কও আলা লাহুল খালকু ওয়াল আমর। এইটাকে তুমি যদি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি দেখাইতেছেন, এটা এই চিত্রটা খেয়াল করো। ধরো এই দুনিয়া, দুনিয়া পাইলা কিনা? দুনিয়ার চতুর্দিকে মহাশূন্য, কও না মহাশূন্যকে ঢেকে আছে প্রথম আসমান, এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এরপরে কত নম্বর? তোমরা কি পুরাটা দেমাগে আসতেছে? এ সপ্তম আসমান। সপ্তম আসমানের পিঠের উপরে হইল সিদরাতুল মুনতাহা। বুঝে আসছে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তো সিদরাতুল মুনতাহাটা কোন জায়গায় মুফতিয়া নাম? সপ্তম আসমানের পিঠের উপরে। অনেক কিছু আছে, কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিসের নাম আল্লাহ পাক জানাইছেন। সপ্তম আসমানের পিঠের উপরে হইল জান্নাত, জাহান্নাম, ইল্লিয়িন, সিজ্জিন, সিংহা। তারপরে কও না মানুষের সব আমাল, সব রিজিক, এই সবগুলো হলো সপ্তম আসমানের পিঠের উপরে, যেটার নাম হলো সিদরাতুল। সিদরাতুল, এখানে কিন্তু জান্নাত জাহান্নাম। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তো জান্নাতটা কোন জায়গায়? সিদরাতুল।
সিদরাতুল মুনতাহাকে ঢেকে আছে উপর দিয়ে আরেকটা জিনিস, এটাকে বলা হয় লৌহে মাহফুজ। এটাকে কি বলা হয়? লৌহে মাহফুজকে ঢেকে আছে আরেকটা জিনিস, এটাকে বলা হয় কলম। ওয়ান্নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন। কলমকে ঢেকে আছে আরেকটা জিনিস, এটাকে বলা হয় আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশকে ঢেকে আছে আরেকটা জিনিস, এটার নাম কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাত জাহান্নাম কোন জায়গায় আর কুরসি কোন জায়গায়? এই জন্য অনেক বুজুর্গরা কয় যে আমার এই ছোট নিচের ক্লাসে বসায় রাখলে আমি রাজি না। জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো। আমি তো আরো উপরে উঠতাম চাই। আমি কি আরো? সুবহানাল্লাহ। তোমার কুরসির উপরে আল্লাহু আকবার, কুরসি পর্যন্ত এইটাকে বলা হয় আলমে খালক। কুরসির ছাদ পর্যন্ত এটা কি বলা হয়? ম্যানেজার সাহেব, এটা কি বলা হয়? আবার কোন? আলমে খালক। এই যে আলমে খালক, আলমে খালকের উপরে মানে দুনিয়া থেকে আলমে খালকের ছাদ পর্যন্ত, কও না, দুনিয়া থেকে আলমে খালকের ছাদ পর্যন্ত যতটুকু দূরত্ব, এর কোটি কোটি গুণ উপর পর্যন্ত ছড়াইয়া আছে আরেকটা বেষ্টনী, ওইটাকে বলা হয় আলমে আমর। ওইটাকে কি বলা হয়? বুঝে আসছে? তাইলে আলমে খালক পর্যন্ত একটা সীমানা বস্তু, এরপরে আরেকটা সীমানা, ওটা হইলো বস্তু নয়, মখলুক তবে বস্তু নয়। বলো না, মখলুক তবে কি নয়? আলমে খালক এটা মখলুক এবং বস্তু। আলমে আমর এটা মখলুক তবে কি নয়? বস্তু নয়। বস্তুর জন্য আবাদে সালাসা লাগে, কও না, বস্তুর জন্য আবাদে সালাসা লাগে। তার দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল, এটা হলো বস্তুর, ম্যানেজার সাহেব করেন, এটা বস্তুর প্রধান বৈশিষ্ট্য। ক্ষুদ্র হোক আর বড় হোক, এর মধ্যে কি লাগবে? তিনটা জিনিস লাগবে। এটাকে আমাদের পরিভাষায় বলা হয় আবাদে সালাসা। আবাদে, তো আলমে খালক যেটা, এটা বস্তু, মখলুক এবং বস্তু, কোন মখলুক এবং, আর এর উপরে আছে আরেকটা বিশাল জগৎ, এটাকে বলা হয়, এটা মখলুক তবে বস্তু নয়, এটা হলো আমর। এটা হলো কি? আলমে আমর। আলমে আমরের উপরে যেই ছাদ, এটাকে বলা হয় দায়রায়ে ইমকান। কোন? এটাকে বলা হয় দায়রায়ে। ও আল্লাহ, এই যে কত উপরে, আল্লাহু আকবার, এবং কত বড়, সুবহানাল্লাহ। তো ওই আলমে আমর যেটা, এই পর্যন্ত হইল সকল সৃষ্টির শেষ সীমানা। সকল সৃষ্টির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর উপরে আরো আছে, এর উপরে এলাহিয়াত। কোন? এর উপরে প্রথমে হইল জিলাল। কোন? প্রথমে কি? জিলালের পরে হইল সিফাত। সিফাতের পরে হইল আল আসমাউল হুসনা। বুঝে আসছে? আসমাউল হুসনার পরে হইল ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা। এই যে তোমাদেরকে পুরা কাহিনীটা বলা হইল, এইটা বুঝা গেল মখলুকের মধ্যে দুইটা জিনিস, আলমে খালক, আলমে আমর। কেন? কয় যে যারে খলিফা বানানো হয়েছে তাকে দুইটা জিনিস দিয়া বানানো হয়েছে খলিফা। কয়টা জিনিস? কি কি? রূহ, জিসিম। রূহের জন্য হইল আলমে আরওয়াহ, যে আলমে আমর। রূহের জন্য হইল আলমে, আর জিসিমের জন্য হইল আলমে খালক। কও না, রূহের জন্য হইল আলমে আমর, আর জিসিমের জন্য হইল আলমে আলা লাহুল খালকু ওয়াল আমরু। এজন্য রূহ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হইল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন, তোমাদের মিলতেছে কিনা? এজন্য এই চিত্রটাকেও তোমরা খেয়ালে রাখবা। তাইলে মোটামুটি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবার বলো যে এলেম এর উৎস আল্লাহ। এলেম, এলেমটা প্রথম কয় রকম হইল? দিকে কো।
কয় রকম হলো? কি কি? ইলমুল আসমাইল হুসনা, আরেকটা হলো ইলমু আসমাইল আশিয়া। একটা হলো আল্লাহর নামের এলেম, আরেকটা হলো বস্তুর নামের এলেম। বুঝে আসছে? প্রত্যেকটা আবার কয় রকম? এলমে নাফে, এলমে গায়রে নাফে, এলমে নাফে, এলমে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদেরকে আগে চিত্রটা ধরায় দিলাম, বারবার উঠাউঠি একটু বেতাল হবে, এই জন্য এখন সবক শুরু করতে পারো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এটা তোমরা একটু সামনে রাখো। কথাবার্তার ভিতরে যদি কেউ চিত্রটা পুনরায় আবার দেখতে চায় তাহলে সে যেন দেখতে পারে। দেখা যায়। এবার আমরা বিসমিল্লাহ করে এই মহাযাত্রার সূচনা করি, শুরু করি। পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله بن محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله رحمة واسعة. اللهم انفعنا بعلومه وعلومهم إلى يوم الدين. آمين يا رب العالمين. أنه قال: باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله تعالى عليه وسلم. وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال: أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم على المنبر يقول: سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث
أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله ونفعنا بعلومه وعلومهم آمين أنه قال باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده به قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের শুকর জামিয়া শেখ জাকারিয়ার দরস শুরু হইল এই বছর প্রথমে আমরা বুখারী শরীফের প্রথম সবক পড়তেছি আয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন আমাদের জেহেনকে আপনি তৈয়ার করে দেন যেন আমরা কথাগুলো বুঝতে পারি এবং কথাগুলোর উপর আমল করে জিন্দেগি বানাইতে পারি আমাদের সকলকে তৌফিক দান ফরমান তো আমার প্রিয় ছাত্ররা খেয়াল করো বুখারী শরীফের প্রথম আলোচনা ওহী সম্পর্কে ওহী হইল জ্ঞান বলো না ওহী হইল বাংলাতে একটা শব্দ আছে বই বই মানে কি বলো তো বই 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 চিনোনি কারে কয় বই কিতাব যেটা আমরা কিতাব কই এই বইটা শব্দটা কোত্থেকে আসছে বই শব্দটা আসলে ছিল বহি কও না বই শব্দটা আসলে ছিল কি বহি এখনো পুরাতন কোনো কাগজের মধ্যে দেখবা যে চান্দার বহি বহি হ্যাঁ তথ্য বহি বহি শব্দটা আসল হইল ওয়াহি কও না ওয়াহি ওয়াহি থেকে বহি বহি থেকে বই কও না ওয়াহি ওয়াহি থেকে বহি বহি থেকে বই দেখছো জ্ঞানের যেটা আধার জ্ঞানের যেটা ভান্ডার এটাকে আমরা বই বলি ওই আসলে মূল উৎস হইল ওয়াহি মূল উৎস হইল কি বাবু কাইফা কানা বদবুল ওয়াহি বাবু কাইফা কানা বদবুল বুঝে আসছে কিনা ওয়াহি হইল জ্ঞানের আধার এজন্য আমরা আগে জ্ঞান সম্পর্কে নলেজ জ্ঞান কাকে বলে ইলম কাকে বলে এনশেরাহ কাকে বলে উপলব্ধিতা কাকে বলে নলেজ কাকে বলে ইনফরমেশন কাকে বলে আগে এটা লেসন কাকে বলে তোমার এই জিনিসগুলো আগে আমাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো বুঝতে হবে সব কিছুর গোড়া হইলেন আল্লাহ সব কিছুর গোড়া হইলেন আল্লাহ সব কিছুর গোড়া কে আল্লাহ মাসদারুল ইলম আল্লাহ মাসদারুল ইলম ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি দুনিয়ার মধ্যে যত রকমের ইলম গোড়া হইল আল্লাহ কও না গোড়া হইল কি আল্লাহ স্কুল কলেজে পড়ায় গোড়া হইলেন আল্লাহ মাদ্রাসা মসজিদে পড়ায় গোড়া হইলেন আল্লাহ মাদ্রাসার নেশাব গোড়া হইলেন আল্লাহ স্কুলের নেশাব গোড়া হইলেন জাগতিক জ্ঞান বিজ্ঞান গোড়া হইলেন আল্লাহ আখিরাতের জ্ঞান বিজ্ঞান গোড়া হইলেন মানে সকল এলেমের গোড়া এটা স্কুল হোক কিংবা মাদ্রাসা হোক দ্বীনি হোক কিংবা দুনিয়াবি হোক সবগুলোর গোড়া কে আল্লাহ এবং এটা শুরু করায় দিয়েছেন আল্লাহ পাক আসমানের মধ্যে আল্লাহ পাক আসমানের মধ্যে দুইও ইলম
স্কুলের এলেম এটাও শুরু করাইছেন কই? আসমানে। আর মাদ্রাসার এলেম এটাও শুরু করাইছেন কই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে এটা তোমাদেরকে নকশার মধ্যে আনছি যে এলেম প্রথম হইল কয়বার কও না? 2 বার। একটা হইল, আরেকটা হইল বাংলায় কও, একটা হইল আল্লাহর নামের এলেম, আরেকটা হইল কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। দেখছো আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ পাক এই 2 রকমের এলেমের উদ্বোধন নিজে আসমানের মধ্যে মানুষ থাকা অবস্থায়, আসমানের থাকা অবস্থায়, যখন হযরত আদম দুনিয়াতে আসেন নাই এরও আগে স্কুলের লাইনের এলেম এটাকেও উদ্বোধন করছেন আল্লাহ পাক আসমানে। মাদ্রাসার লাইনের এলেম এটাকেও উদ্বোধন করছেন আল্লাহ পাক আসমানে। একটা হইল আসমাউল হুসনার এলেম, মাদ্রাসার নেসাব। আসমাউল আশিয়ার এলেম, স্কুলের নেসাব। কও না আসমাউল হুসনার এলেম এটা কিসের নেসাব? মাদ্রাসার নেসাব। কি হইছে? আসমাউল হুসনার এলেম এটা কার নেসাব? জোরে বলো। আসমাউল হুসনার এলেম এটা কার নেসাব? আর আসমাউল আশিয়ার এলেম এটা কার নেসাব? তাহলে স্কুলের এলেম এটাও উদ্বোধন করা হয়েছে আসমানে, আর মাদ্রাসার এলেম এটাও উদ্বোধন করা হয়েছে কই? আসমানে। কোনটা আগে কোনটা পরে? কয় যে আগে মাদ্রাসার নেসাব তোমার যেটা আল্লাহ পাকের আসমাউল হুসনা, আসমাউল হুসনাটা শিখাইছেন আল্লাহ পাক প্রথম, এরপরে আসমাউল আশিয়া শিখাইছেন। এরপরে কি শিখাইছেন? মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ পাক খলিফা, তো মানুষ হইল আল্লাহ পাকের খলিফা। তো এই খলিফাকে আল্লাহ পাক তার রুহানিয়তের এলেম এবং জিসিমের এলেম, রুহের এলেম হইল আল আসমাউল আশিয়া, জিসিমের এলেম হইল রুহের জন্য হলো আল আসমাউল হুসনা, আর শরীরের জন্য হলো আসমাউ আশিয়া, আসমাউল আশিয়া। তোমরা খুটখাট করলে আমার দিমাগ জায়গা আর যায়। তোমাদের এদের দিকে খেয়াল করবো না আমি আমার লেকচার খেয়াল করবো না? এগুলো তো মাথার থেকে বানায়া কম লাগে। তো এই আগে সব রেডি রাখবা। যাই হোক, তো কি জানি কইতেছিলাম? আসমাউল হুসনা, আল আসমাউল হুসনা, আরেকটা হলো আসমাউল আশিয়া। হ্যাঁ, একটা হলো আল আসমাউল হুসনা, ইলমুল আসমাইল হুসনা। বাংলা কি? আল্লাহ পাকের নামের এলেম, আল্লাহ পাকের নামের এলেম। এইটা হইলো মাদ্রাসার নেশাব। এটা হইলো রুহের নেশাব, মাদ্রাসার নেশাব। রুহের নেশাব এটা হইলো আসমাউল আশিয়া, ইলমু আসমাইল আশিয়া। এটা হইলো শরীরের বস্তুর নাম, শরীরের নেশাব, স্কুলের নেশাব। শরীরের নেশাব, স্কুলের নেশাব। তাহলে স্কুলের নেশাব বুঝলা কিনা? মাদ্রাসার নেশাব বুঝলা কিনা? সব উঠান থেকে স্কুলের নেশাব বুঝলা কিনা? মাদ্রাসার নেশাব। তাইলে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। দুইটা জিনিস হইল, দুইটা উদ্বোধন আল্লাহ পাক আসমানের মধ্যে করেছেন। প্রথম করেছেন আসমাউল হুসনা, আসমাউল। কবে? কয় যে আল্লাহ যখন রূহকে বানাইলেন, এখনো রূহের জন্য শরীর বানান নাই। কও না, সেরেপ রূহ বানাইলেন, সেরেপ এখনো রূহের জন্য কি বানান নাই? শরীর বানান নাই। মাত্র ইনসান ফাখালাকতুল খালকা কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। যে ফাখালাকতুল খালকা মাত্র রূহে ইনসানি কে বানানো হইল। এই রূহে ইনসানি কে বানাইয়া তাকে আল্লাহ পাক এই রূহে ইনসানির সামনে নিজের আসমাউল হুসনাকে তুলে ধরছেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম
যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। এই যে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম মানে রূহে ইনসানির সামনে আল্লাহ পাক নিজেকে তুলে ধরেছেন যে আমি এই দেখো রব, আর তুমি মাখলুক, আমি হইলাম খালেক, তুমি হইলা মাখলুক। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। ওই মজলিসের মধ্যে, এটাকে বলা হয় মজলিসে আলাস্তু। কোন মজলিসে? সেখানে আল্লাহ পাক নিজের পরিচয় রূহের সামনে রাখছেন, বুঝাইছেন, পরীক্ষাও দিচ্ছেন। আলাস্তু বিরাব্বিকুম, এটা হলো পরীক্ষা। এটা হলো কি পরীক্ষা? কালু বালা, এটা হলো পরীক্ষার উত্তর। এটা হলো পরীক্ষার কি? সবাই কইছে সবাই পাস, সবাই কইছে। ফেরাউনও সেদিন বালা কইছে, কইছে কিনা? নমরুদে, কারুনে, সব বালা কইছে। বালা কওয়ার কারণে তারা দুনিয়া পর্যন্ত আসছে, নতুবা দুনিয়া পর্যন্ত আসতো না। তাইলে এটা হইল প্রথম ক্লাস, আসমাউল হুসনার ক্লাস। তখনও শরীর তৈয়ার হয় নাই। তখনও কি তৈয়ার হয় নাই? শরীরও তৈয়ার হয় নাই, ফেরেশতাও তৈয়ার হয় নাই, আসমান জমিনও তৈয়ার হয় নাই, কিচ্ছু তৈয়ার হয় নাই। সেরেফ রূহ। সেরেফ কি? কত আগে। এর কোটি কোটি বছর পরে জিসিম তৈয়ার হয়, আসমান তৈয়ার হয়, জমিন তৈয়ার হয়, আরশ তৈয়ার হয়, জান্নাত তৈয়ার হয়, এভরিথিং তৈয়ার হয়। তো ওই সময় তৈয়ার হইয়া এখন শরীরের মধ্যে রূহ এখনো ঢুকে নাই। এই অবস্থাটা কোরআনে কারীমের মধ্যে বলছেন। কোনটা? ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। হযরত আদমের রূহটা পুতলা শরীর, বডি, এই বডির মধ্যে যখন ঢুকায়া দিল, তখন থেকে আরেকটা চিত্র শুরু হয়ে গেল। আরেকটা চিত্র কি শুরু হয়ে গেল? বডির মধ্যে রূহ ঢুকনের বেশ পরে তখন আল্লাহ পাক, এটা তো আগেই সিদ্ধান্ত, মানুষকে মানুষের জন্য এত সব বানাইলেন, মানুষকে এই জমিনে পাঠানো হবে, মানুষ এই জমিনে বসবাস করবে, জমিন আবাদ করবে, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহকে চিনবে, এর দ্বারা আল্লাহকে চিনবে। তো জমিনে পাঠানো হইল মাকসাদ, সেজন্য আল্লাহ পাক মানুষকে তৈয়ার করছেন। কিন্তু ফেরেশতাদের মধ্যে একটা চিন্তা, এরকম সংশয় যে আমরাই তো আছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ পাক বলেন যে তোরা তো আসলে আমার পুরা প্ল্যানিংটা তোদের জানা নাই, যে আমি কেন কি করতেছি, কারে দিয়া কি করবো, এটা তো আমার প্ল্যানিং, তোমরা না জানি না একটা চিন্তা করতে আসো। আচ্ছা দেখি। তো এখন আল্লাহ পাক মানুষকে, ফেরেশতাকে, সবাইকে নিয়ে বসে এই বিবরণ দিলেন। আশিয়া ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, কোনা ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এটা হলো দ্বিতীয় ক্লাস। এটা কি ক্লাস? প্রথম ক্লাসটা কি ছিল? আল আসমাউল হুসনা, কতদিন আগে? বহু আগে। আর 2 নম্বর ক্লাস এটা কি? আসমাউল আশিয়া। আসমাউল, বুঝে আসছে কিনা? কয় যে আসমাউল হুসনা আর আসমাউল আশিয়ার মধ্যে মানগত পার্থক্য কি বলতো? আল্লাহর নাম আর বস্তু নাম দুইটা কি সমান? ইজ্জত কার বেশি? আল্লাহ যেরকম বড়, আল্লাহর নাম এরকম বড়। বস্তু যেরকম ছোট, বস্তুর নামও এরকম ছোট। এজন্য আগে কোনটার ক্লাস হয়েছে? আসমাউল হুসনা। আর পরে কোনটার ক্লাস? আল্লাহ সম্পর্কে আগে পরিচয়টা দিয়ে ফেলছেন এবং সেখানে সবাই পাশও করে শেষ। এবার এরা দুনিয়ায় যাবে, দুনিয়াটাকে চিনতে হবে, বুঝতে হবে, ইস্তেমাল করতে হবে। এই জন্য দুনিয়াকে চিননের জন্য দুনিয়ার প্রত্যেকটা জিনিসের নাম, গুণাগুণ, এটা আল্লাহ পাক আসমানের মধ্যে সবাইকে সামনে রেখে শিখাইতে আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুফতিয়ানা, এই ছোট্ট ছাগলের বাচ্চা মাত্র একটু আগে, হয়তো 10 মিনিট আগে জন্ম হয়েছে, এই ছাগলের বাচ্চা কিভাবে জানলো যে ওর মায়ের পেছনে 2 ঠ্যাঙ্গের মাঝখানে দুধ রাখা আছে? এটা এর কে কইছে? টাইমে পায় নাই, মাত্র 10 মিনিট আগে তার জন্ম। মুরগির বাচ্চাটা কেমনে জানে
যে সে কিভাবে খাইতে হবে? হাঁসের বাচ্চাটা কিভাবে জানে যে সাঁতার কিভাবে কাটতে হবে? কে শিখাইছে? বোঝা গেল দুনিয়াতে আসনের আগে কোথাও তার একটা ভালো ট্রেনিং নেওয়া হয়েছে, ভালো একটা ট্রেনিং কোথাও সে নিয়ে তারপরে এখানে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে ওই ট্রেনিংটা হইল দুনিয়াতে আসনের আগে, আল্লাহ পাক আসমানের মধ্যে ওয়াল্লামা আদম আল আসমা, পড়ো না, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব জিনিসের নাম আল্লাহ পাক শিখাইলেন। নতুবা ধরো আমার পান দেও না, পানের বাড়ি কই, সুপারি থাকে কোন জায়গায়, চুন কোন এলাকায় পাওয়া যায়, জর্দা কোন জায়গায় জন্ম, এগুলোকে জমায়া দিছে কে? কেউ একজন তো জমায়া দেওয়ানোর পরে হযরত আদম এগুলো বানায়া বানায়া তরকারি রাঁধতে হইলে এখানে গাছের থেকে কদু আনতে হবে, এটারে কাটতে হবে, হলুদ লাগবে, মরিচ লাগবে, এটি কে শিখাই দিছে? লোকের তুমি কবে যেটা অভিজ্ঞতা, আর অভিজ্ঞতায় মানুষ এত পারদর্শী হয় না, আর হইতে হইতে অনেক টাইম লাগে। আর মানুষটা দুনিয়াতে আসনের পরে দেন এগুলো কিভাবে শিখে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আশিয়া বস্তুর এলেমটা আল্লাহ পাক কোথায় দিয়ে দিয়েছেন বলো না? আসমানে। কোথায়? তো দুনিয়ার মধ্যে আমরা যে লেখাপড়া করি, তুমি মাদ্রাসায় পড়ো, অন্যরা স্কুলে পড়ে, তো তোমার লেখাপড়া হইলো কোরআন বিজ্ঞান। তুমি একটু খেয়াল করো, আমাদের সকল লেখাপড়া হইল আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফত, এইগুলো নিয়েই আমাদের লেখাপড়া। স্কুল কলেজে কেউ হয়তো মাটি নিয়ে পড়ে, কেউ হয়তো গাছ লইয়া পড়ে, কেউ হয়তো পানি লইয়া পড়ে। মান কিভাবে, রহিম কিভাবে, সাত্তার কিভাবে, গফফার কিভাবে, এইগুলোর আবার ফলাফলটা কি আল্লাহ। এই জন্য আসমাউল হুসনা এইগুলোকে বলা হয় ইল্লাতুল ইলাল। কও না ইল্লাতুল, জোরে কও ইল্লাতুল। মানে মাসলা মাসাইলের দলিল হইল নুসুস। কও মাসলা মাসাইলের দলিল কি? এই ওযুটা কেমনে করতে হবে, দলিল কি? ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটা হলো দলিল। এই দলিলের ভিত্তিতে আমার ওযু। কয় যে তাইলে মাসলার দলিল হইল নুসুস। কও না মাসলার দলিল কি? আর নুসুসের দলিল হইল সিফাতে রব্বানি। কও না নুসুসের দলিল হইল। তাইলে এই যে আল্লাহ পাকের সিফাত, এগুলো হইল ইল্লাতুল হাসান, বলো ইল্লাতুল ইলাল। কও ইল্লাতুল, মানে ইল্লতেরও কি? তবে ওই জায়গা থেকে মাসাইলকে অনুধাবন করা এটা हर एक के लिए आसान नहीं होता। এজন্য আল্লাহ পাক ওই আওসাফের পরেও কোরআনে কারীমকে বিস্তারিতভাবে মানুষের জন্য তুলে ধরেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমাকে বুঝানোর জন্য। এক তো হলো আল্লাহ পাকের জাতকে কেউই লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাকের জাতকে কেউ তাহাম্মুল করতে পারে না, ये बस की बात नहीं। আল্লাহকে বুঝানোর জন্য আল্লাহ পাক দিয়ে রাখছেন আসমাউল হুসনা। তাও অন্যান্য উম্মতকে আসমাউল হুসনা কয়টা দিছেন? একটা না দুইটা, নইলে তিনটা, এর চেয়ে বেশি দেন। আর এই উম্মতকে দিয়েছেন 99টা। কোন কয়টা? এই উম্মতকে দিয়েছেন কয়টা? 99টা। সকল ফেরেশতাদেরকে দিয়েছেন 300টা। সকল নবীদেরকে দিয়েছেন 600টা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন 900টা। আছে কয়শো? আছে কোটি কোটি আসমাউল হুসনা। তো কোটি কোটি আসমাউল হুসনার মধ্যে আমরা জানি বা কয়টা? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
বলে বাকিগুলো আমরা জানবো কবে? বাকিগুলো মৌতের পরে তুমি আগাইতে থাকবা, খালিদিনা ফিহা আবাদা, চলতে থাকবা আর জানতে থাকবা, চলতে থাকবা আর জানতে থাকবা, তোমার চলারও শেষ নাই, জানারও। এর নাম হলো আবাদুল আবাদ। এর নাম কি? সুবহানাল্লাহ। তাই আমাকে বলো, আসমাউল হুসনার নেসাব আর আসমাউল আশিয়ার নেসাব। আসমাউল আশিয়া কয় যে মানুষের দুইটা জীবন। কয় না, কয়টা জীবন? একটারে কয় ক্ষুদ্র জীবন, আরেকটারে কয় মহাজীবন। ক্ষুদ্র জীবন কারে কয়? জন্ম থেকে মৃত্যু, এটারে কি কয়? আর সেই রূহ জগতে আল্লাহ পাক তোমাকে আমাকে রূহগুলোকে সৃষ্টি করছেন। এরপরে রূহ জগতে কোটি কোটি বছর থাকার পরে আসলো দুনিয়া থেকে গেল কবরে, বারজাখে, বারজাখ থেকে গেল হাসরে, হাসর থেকে মিজান থেকে পুলসেরাত থেকে জান্নাত থেকে দিদার থেকে খালিদিনা ফিহা আবাদা। এটা হইল মহাজীবন। এটা হলো কি? তাহলে মানুষের কয়টা জীবন হইল? কি কি? ক্ষুদ্র জীবন। ক্ষুদ্র জীবনের নেশাব হইল আসমাউল আশিয়া। কোন? কারণ ক্ষুদ্র জীবন সীমিত, আশিয়া সীমিত। কোন না? ক্ষুদ্র জীবন আশিয়া, ক্ষুদ্র জীবন আশিয়া। তো ক্ষুদ্র জীবনের নেশাব হইল আসমাউল আশিয়া, যেটা স্কুলের নেশাব। আর মহাজীবনের নেশাব হইল, এটা সীমানা কতটুকু? আরে এটা অসীম করে, মানে শুরু আছে শেষ নাই। এটা সীমানা কতটুকু? আগেরটা সীমানা কতটুকু? শুরু আছে শেষও আছে। আর আসমাউল হোসনা মহাজীবনের শুরু আছে শেষ নাই। এই জন্য এই নেশাবটা বড়। কোন? এই নেশাবটা কত বড়? কত? কয় গুণ? 10 গুণ। হুজুর গুণ দিয়া এটাকে আনা যাবে না, কারণ ইনফিনিটি, অর্থাৎ যে জিনিসটার শেষ নাই, যে জিনিসটা এরকম ভাবে চলমান, লা নেহায়া, এটার সঙ্গে কোনো জিনিসকে গুণ করা যায় না। কোনো জিনিস কি করা যায় না। তাইলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে মাদ্রাসার নেশাব বলতে কি, যে কাকে বোঝায়, আর স্কুলের নেশাব বলতে কোনটা আগে কোনটা পরে? মাদ্রাসার নেশাবটা মানে আসমাউল হুসনাকে আল্লাহ পাক শিখাইছেন আগে। এরপরে যখন জিসিমের মধ্যে রূহ ঢালা হইল এবং অনেক পরে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, সেখানে মধ্যে আসমাউল আশিয়া নিজে আল্লাহ পাক কইয়া দিয়েছেন যে পান, তার এই নাম এই গুণ, চুন এই নাম এই গুণ, মাটি এই নাম এই গুণ, আসমান এই নাম এই গুণ, পানি এই নাম এই গুণ, আগুন এই নাম এই গুণ। এইভাবে সব জিনিসগুলোকে আল্লাহ পাক মানুষের মজ্জার মধ্যে, কিসের মধ্যে কও না? মজ্জা, মানুষের মজ্জার মধ্যে ঢুকায় দিয়েছেন। এটা তোমাকে ক্লাস করা দেমাগের মধ্যে না, এটাকে দেমাগ বলা হবে না, এটা কি বলা হবে? ফি তাবঈহি, কও না? ফি তার খিলকতের মধ্যে, কও না? কিসের মধ্যে? খিলকত, তার সৃষ্টির মধ্যে ঢুকাইছে। এমন জায়গায় ঢুকাইছেন যেখান থেকে চুরি করার কোনো কি নাই, সুযোগ নেই, আড়ায়া যাওয়ার কোনো কি নাই। সুবহানাল্লাহ। তো ওখানে ঢুকাইছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়াল্লামা আদামাল, সবকের মধ্যে কারা কারা ছিল? আদম আর ফেরেশতা, আদম আর সকলের সামনেই। এটার উদাহরণ বুঝো, একজন মানুষ এবং একটা ট্যাপ রেকর্ডার। কোন? একজন মানুষ এবং একটা তোমার সামনে রাখলা, এরপরে তুমি একটা লেকচার দিলা। কে কে শুনতে আসে? ট্যাপ রেকর্ডার শুনতেছে, রেকর্ড করতেছে, আর মানুষও শুনতেছে, বুঝতে আছে। তুমি দেখাইলা, তুমি কইলা যে 3 যোগ 3 সমান হয় 6, সমান কত হয়? ট্যাপ রেকর্ডার যেমনি তুমি কইছো একবারে তোমার আওয়াজ টাওয়াজ সহ নিখুঁত ভাবে রেকর্ড করছে কিনা?
মানুষটা বুঝছে কিনা? পরীক্ষার সময় পরীক্ষা মানিয়ে হইলো যে একটু ঘুরাইয়া কইতে হবে, তাইলে এটার নাম পরীক্ষা। যেরকম কইস এরকমের যদি আবার বলো তো এটার নাম কি হয় না? পরীক্ষা হয় না। পরীক্ষার সময় তুমি এই দুইজনকে আবার প্রশ্ন করছো যে 4 যোগ 2 সমান কত? ট্যাপ রেকর্ডার কইতে আছে আমার মেমোরিতে নাই। কি কইতে আছে? কারণ এর মেমোরিতে আছে 3 যোগ 3, এর মেমোরিতে 4 যোগ 2 নাই। কিন্তু মানুষ সে তো ফাইলে মুখতার, ট্যাপ রেকর্ডার ফাইলে মুখতার নয়। এই হলো বেশ কমটা। ট্যাপ রেকর্ডার কি নয়? ফাইলে মুখতার নয়, তাকে কুওয়াতে ইখতিয়ার দেওয়া হয় নাই, এই জন্য সে যেটা শুনছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। আর মানুষকে কুওয়াতে ইখতিয়ার দেওয়া হয়েছে, সে যেটা শুনে তার বাইরে যাওয়ার, সে বালাটাও যেরকম করতে পারে বুড়াটাও এরকম করতে পারে। ট্যাপ রেকর্ডার বালাও করতে পারে না, বুড়াও কি কুওয়াতে ইখতিয়ার থাকার কারণে যখন প্রশ্ন একটু চেঞ্জ করা হয়ে গেল, তখন ফেরেশতারা কইতে আছে কালু সুবহানাকা ওয়া লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সরি, আমাদের মেমোরিতে নাই। কোন আমাদের কি নাই? আল্লাহ পাক হযরত আদমকে বললেন ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। আদম তুমি কইয়া দাও। হযরত আদমকে যখন বলা হইল তো হযরত আদম কি কইলেন? فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। দেখছো, এখন ফেরেশতারা অবাক, কি রে আদম কেমনে কইল? আল্লাহ তো 4 যোগ 2 এর কথা বলেনি, 3 যোগ 3 এর কথা না কইছেন। এটা উদাহরণ কইলাম। হযরত আদম তখন দেখাইলেন যে দেখো, এটা না কইলো আমি ওইটার থেকে এটা বুঝছি, ওইটার থেকে এটা। আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন যে খেলাফতে আরদি, আল্লাহর খলিফা, এখানে রাষ্ট্র কায়েম করার কথা বলছি না, কিন্তু আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা আদমের, ফেরেশতার নয়। তাইলে কে পাশ করলো কে ফেল করলো? কও। আদম পাশ করলেন আর ফেরেশতা। তাইলে স্বাভাবিক কথা, যে পাশ করবে তাকে বড় দামের চাকরি, যে ফেল করবে তাকে ছোট দামের চাকরি। কথা বলা, পাশ করেন না রে কি চাকরি দেওয়া হবে? ফেল করেন না রে, এই জন্য পাশ করেন না রে কইছে তুমি থাকবা, তোমার সেবা করা হবে, তুমি হইলা মখদুম, তুমি হইলা কি, তুমি খালি বয়ে থাকবা, খালি কলম দিয়া লিখবা ইয়েস নট, আর খাতা কলম চা পানি এগুলো আননের জিম্মাদারি হবে ফেরেশতাদের, খাদেম। জিম্মাদারি হবে কার? আচ্ছা ফেল গ্রুপ। আচ্ছা কি গ্রুপ? তো ফেল গ্রুপের একটা কাম তো দিলাম, পাস গ্রুপকে পাশের আন্দাজে, ফেল গ্রুপকে কথা কোনা, পাস গ্রুপকে পাশের আন্দাজে, ফেল গ্রুপকে বাকি সবাইকে যে যেখানকার জন্য ফিট, কোনা যে যেখানের জন্য পাসওয়ালা সে অফিসার, ফেলওয়ালা সে খাদেম, প্রত্যেকে। আবার দেখো, যে পাস করে তাকে 2টা জিনিস দিতে হয়। 1 নম্বর হইল সার্টিফিকেট, আর 1 নম্বর হইল মেডেল। কোন একটা হলো কি সার্টিফিকেট, আরটা কি আদম পাস করছেন, সার্টিফিকেট দেওয়া লাগবো না? ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এই সার্টিফিকেট দিয়ে দিন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এটা হলো হযরত আদমকে পাস করণের। আবার মেডেল দেওয়ান লাগে, যে পুরস্কার দেয় না, মেডেল দেওয়ান লাগে, একটা পুরস্কার দেওয়ান লাগে। এই জন্য আল্লাহ পাক কি করলেন, আদমকে তো একটা পুরস্কার দিতে হয়, পাস করছে। তো ফেরেশতাদেরকে তোমরা বসো, আল্লাহ পাক ধরো এটা রূপক ভাবে কইতেছি, এর চেয়ারে বসা। তো আল্লাহ পাক চেয়ার থেকে উঠা আদমকে কইলেন যে তুমি এনে বসো। আল্লাহ ধরো পিছনে খাড়া আছে। এই সব রূপক ভাবে বলতেছি আমি, তোমরা আল্লাহকে বস্তু টস্তু বানাইও না। আমি যখন আবার আল্লাহ পাকের জাতের বর্ণনা দিব তখন আমি এটা ভাঙবো। এখন শুধু বুঝনের জন্য, এখন শুধু কি বুঝনের জন্য। আমরা যেরকম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, কোন দিকে ফিরে? আচ্ছা, সেজদা কি আমরা বাইতুল্লাহরে করি না আল্লাহরে করি? আরে ফিরে কোন দিকে সেজদা দিলাম, অথচ সেজদা করলাম কারে? হযরত আদমকে সেখানে বাইতুল্লাহ ঘোষণা করা হলো। এটাই মেডেল, এটাই কি
যে আল্লাহ যেন চেয়ার থেকে সরে গেলেন এবং চেয়ারে আদমকে বসাইয়া পেছনে আল্লাহ খাড়া, সেজদা তো আমারই করবা, তবে আমার চেয়ারে আমি হিসাবে বাইতুল্লাহ হিসাবে, বাইতুল্লাহ যেরকম সম্মান সারা পৃথিবীর মধ্যে সম্মান বেশি কার? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ আমাদের খোদা নয়, খোদা হিসাবে আমরা সেজদা করি না, এটা হলো একটা দিক, এটা একটা রেসপেক্ট, কোন এটা একটা সম্মান, বাইতুল্লাহর প্রতি একটা সম্মান প্রদর্শন। এরকম আদমের প্রতি একটা সম্মান প্রদর্শন, যে আদমকে সামনে বসাইয়া আল্লাহ পেছনে আছেন, কইতে আছে উসজুদু লি আদামা, কোন উসজুদু উসজুদু লি আদাম। তাইলে একটু পানি দিও। প্রমাণ হইল যে ক্লাস হইল, এটা স্কুল কলেজের নেশাব, এটা আসমানে উদ্বোধন করছেন স্বয়ং আল্লাহ, ছাত্র ছিল কে জানি ফেরেশতা হযরত আদম বেকে, সেখানে পড়ানো হইল সব বস্তুর নাম আল্লাহ পাক নিজে, সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক নিজে প্রত্যেক বস্তুর নাম গুণাগুণ মানুষের দিমাগের ভিতরে ঢুকায় দিয়েছে। তবে এটা পাইতে হইলে টাইম লাগে। তোমাদেরকে গল্প বলি। আমাদের এই মৌলানা ফারুক সাহেব, ওমর ফারুক, উনি খামার একটা বানাইছেন। না কি বানাইছেন? খামার চিনো? সেখানে মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর সব আছে। সবগুলোর জন্য কি করছে উনি? একটা এরিয়া বানাইছে, যে এটা হলো গরু এরিয়া, এটা ছাগল এরিয়া, এটা তোমার হরিণ এরিয়া, এটা মুরগি এরিয়া, এটা হাঁস এরিয়া, এরকম এরিয়া বানাইছে। কতটুকু জায়গা? ধরো 10 কানি 20 কানি জায়গা। তো এরা তো ওদের আওলাদ ফারজান হইতেছে না, হ্যাঁ, গরুর আওলাদ হইতেছে না, বাচ্চা হচ্ছে, ছাগলের দিনে দিনে বাড়তেছে, তো সংখ্যা তো কি বাড়তে বাড়তে দেখা গেল যে এখন আর জায়গা হয় না। এখন কি হয় না? জায়গা হয় না। তো গরুডিনে ওয়ালের মধ্যে আইসা ঠেলে, দূর জায়গা হয় না, হাঁটতে পারি না, বসতে পারি না, চলতাম পারি না, খালি ওয়াল ঠেলে, এটা একটু দূরে দূরে গেলে তাহলে আরেকটু কি জায়গা টাগা হইত। দৈনিক ঠেলতে আছে, কও না দৈনিক কি? গরুও ঠেলে, ঘোড়াও ঠেলে, গাধাও ঠেলে। আচ্ছা এরা ঠেল দেয়, ওয়াল সরাইতে পারবো? কিন্তু ঠেলতে আছে, কিন্তু কি? তো ওমর ফারুক সাহেব একদিন গিয়া দেখে যে সবাই তো খালি ঠেলে, জায়গা হয় না, তো হাঁটন যায় না, বসন যায় না। তো উনি সিদ্ধান্ত চেঞ্জ করলেন, যে জায়গা বাড়াইতে হইব। না জায়গা কি? তা আগে ছিল 1 মাইল, তো উনি সিদ্ধান্ত দিলেন যে খামারকে তোমরা এক্সপান্ড করো, 3 মাইল এরিয়ায় নিয়ে যাও। কতটুকু? এরা আগে ছিল 1 মাইল, এখন কতটুকু? তাহলে সবগুলো বাড়তেছে না? সবগুলো হঠাৎ বেড়ে গেছে। তো এখন গরুরা মনে করতে আছে, দেখলি ঠেললা বাড়াই নিলাম, তো ঠেললা কি আসলে কি ঠেললা বাড়াইছে? কে বাড়াইছে? ফারুক সাহেব বাড়াইছে গিয়া, উনি ঘুরা গিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বর্তমান জমানার বিজ্ঞান সম্পর্কে বলতেছি। আল্লাহ পাক বলেন, কানাতা রাতকান, কওনা আসমান জমিন দুইটা সৃষ্টির সূচনা লগ্নে এরকম লাগালাগি ছিল, একটার সঙ্গে আরেকটা লাগা ছিল। এরপরে আমি এটাকে এক্সপান্ড করলাম, ফাঁক করলাম। কি করলাম? ফাঁক করলাম। ফাঁক করণের জায়গা হয়েছে এখানে সব, এখন গরু, ছাগল, মানুষ, জিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, সব এটা ভিতরে, সব এটা কি ভিতরে। এরপরে মোটামুটি এটা সব আছে। এরপরে আমি কি কয় যে এখানে মখলুক বসবাস করতেছে, আর আমি কিন্তু উপরের দিকে ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। দেখাও না, ওয়া ইন্না, ওই যে আমি এটা লাগিয়ে অবস্থায় ছিল, এরপরে আমি এটা কি করছি? টানতে আছি, এখনো টানতে আছি। ওয়াসসামাআ, পড়ো না, আমি এটাকে এখনো কি বাড়াইতে আছি। এটা যত বাড়ে, ওমর ফারুক সাহেব
জমিন যত বাড়ায় তাহলে সবগুলোর এরিয়া তত বাড়ে না, এবং সবাই হাঁটা চলাফেরা করতে একটু আরাম হয় কি না? এরা মনে করছে আছে ঠেল্লা বুঝি বাড়াইতে আছে দৈনিক, কথা কও না। আর আসলে এরা ঠেল্লা বাড়ায় না, বরং আসল বাড়াই না, এরা বাড়ায়, যার কারণে ফায়দাটা এরা পায়। ফায়দাটা এরা কি? নতুবা এরা বাড়ায় নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ম্যানেজার সাহেব, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ওয়ালারা তো মেহনত করতে আছে, এরা মনে করতে আছে আমরা বুঝি বিবেক খাটাইয়া সব কিছু দৈনিক দৈনিক নতুন নতুন আবিষ্কার করতে আছি। আসলে সে আবিষ্কার করে না, ওইটা প্রসারিতকরণের কারণে সব কিছুর মধ্যে প্রসারণ। জায়গাটা যেরকম বাড়তেছে, দেমাগ এরকম বাড়তে আছে, দেমাগ যেরকম বাড়তে আছে, এটার ভিতরে তো আল্লাহ পাকের সে এলেপ রাখা আছে। এটা খালি বাড়াইলে এখন ফিটটা উঠে, কোন বাড়াইলে এখন কি সুবহানাল্লাহ। এই বাড়াইতে 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 একবারে কিয়ামত পর্যন্ত বাড়ানো হবে, আর জ্ঞানও এরকম বাড়তে থাকবে। আবার কিয়ামতের সিংহায় ফু দিবে, সব ধপাস পড়ে যাবে। কথা বুঝে আসছে কিনা? পুরা নিজামটা সম্পর্কে বোঝানোর জন্য বলতেছি। এইটা হইল বস্তুর জ্ঞান। কোন? এটা হলো কি? জোরে বলো, এটার নাম কি? আরবিতে বলো ইলমু আসমাইল আশিয়া। ইলমু, এটা কোন জায়গার নেশাব? এটা কোন জায়গার নেশাব? স্কুল কলেজ ইউনিভার্সিটির নেশাব। যে ওরা সব বস্তুকে নিয়ে আসে, এই বস্তুকে নিয়ে ওরা এক্সপান্ড করতেই থাকবে এবং এটা বাড়তেও থাকবে। মানে আল্লাহ পাক বাড়াইতে আছেন, কাজে এটা তুমি মানা করলে কি বন্ধ হইব? এটা তো আল্লাহ পাক, এবং আল্লাহ পাক যেই উস্তাদিটা স্বয়ং আল্লাহ করছেন, সেখানের মধ্যে অল্প স্বল্প জিনিস দেওয়া আছে নাকি? বিশাল দেওয়া আছে। এই জন্য বাকি এটাকে তুলে ধরার মতন পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এটা ওইরকম ব্যাপকভাবে পরিস্ফুটিত হবে না, ব্যাপকভাবে পরিস্ফুটিত। আচ্ছা, যাই হোক, এটা হইল স্কুল কলেজের নেশাব। স্কুল কলেজের এই নেশাব হইল আশিয়া। কোন? আসমাউল আশিয়া। আশিয়ার হাইসিয়ত হইল শুরু আছে, শেষও আছে, শুরু আছে। এজন্য এই নেশাব একটা নির্ধারিত সীমানা পর্যন্ত সীমাবদ্ধ। এটা শুরু এবং শেষের দ্বারা, মানে এটা আটকা, শুরু এবং শেষের দ্বারা এটা কি? আর আরেকটা হলো আসমাউল হুসনা। কোন? আরেকটা হলো কি? যে আল্লাহ যেরকম শেষ নাই, আল্লাহর আসমাউল হুসনারও এরকম কি নাই, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এটা হলো মাদ্রাসার নেশাব। এটা হলো কিসের নেশাব? মাদ্রাসার নেশাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও এরকম বাড়তেছে, আসমান আল্লাহ পাক বাড়ানোর কারণে এটাও এরকম বাড়তেছে। এই জন্য হযরত আদমের সময়ে যে মালুমাত ছিল, এটা হযরত ইব্রাহিম, হযরত নূহের সময় আরো বাড়ে, হযরত ইব্রাহিমের সময় আরো বাড়ে, হযরত মুসার সময় আরো বাড়ে, হযরত ঈসার সময় আরো বাড়ে। এটা মুকাম্মাল হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। এখন এটাকে যত গবেষণা করা হবে, তত তার গভীরে তুমি ঢুকতে পারবা। এ থেকে তোমার মাসাইল ইস্তেমবাত হবে, এ থেকে আহকামাত ইস্তেমবাত হবে, এ থেকে আখলাক ইস্তেমবাত হবে। আরো কথা, এগুলো কেমনে কইতাম। আসমাউল আশিয়ার সাথে দুস্তি হইল নফসের, আর আসমাউল হুসনার সাথে দুস্তি হইল কলবের। এটা রুহানিয়তের লাইন। কোন? আসমাউল আশিয়ার সাথে নিসবত কার? আর আসমাউল হুসনার সাথে নিসবত কার? কলবের। এজন্য নফস হইল সকল অন্ধকারের গোড়া, আর কলব হইল সকল আলোর গোড়া। নফস মানুষকে নিচের দিকে টানে, আর কলব মানুষকে উপরের দিকে টানে। নফসের এখানে হইল তোমার আখলাকে রাজিলা, আর কলবের এখানে হইল আখলাকে হামিদা। আসমাউল হুসনার মধ্যে তোমার যত মালুমাত বাড়বে,
তত তোমার মধ্যে আখলাকে হামিদার জ্ঞান আসতে থাকে। আর এটার উপরে তুমি যদি আমল করো তো তোমার মধ্যে সেই মর্যাদা চলে আসবে। আমল না করলে মর্যাদা হবে। তোমরা মোটামুটি এলেমটা দুই রকম পাইলা তো এরকম ভাবে। এইটার হাকিকতকে বোঝানোর জন্য আমি চলে গেছি আরো আগে, যে মানুষ বলতে দুইটা অংশ। কয়টা অংশ? কি কি? রূহের সাথে সম্পর্ক হইলো, আর জিসিমের সাথে সম্পর্ক হইলো। জিসিম হইল ক্ষুদ্র জীবনের, এই জন্য আসমাউল আশিয়ার সাথে তার সম্পৃক্ততা। আর রূহ হইল মহাজীবনের, এই জন্য তার সাথে সম্পর্ক হইল কার? আসমাউল হুসনা। বুঝে আসছে কিনা? আবার মানুষের এই দুইটা জিনিসকে চিত্রায়িত করার জন্য, দুইটা জিনিসকে তোমার এই মানুষের রূহ এবং জিসিমটা যেন আল্লাহ পাকের খেলাফতের কাজ করতে পারে, এই জন্য তোমার কায়নাতকে সাজানো হয়েছে দুইটা অংশে। একটাকে বলা হয় আলমে খালক, আরেকটাকে বলা হয় আলমে আম। একটা হলো আলমে খালক, আরেকটা হলো আলমে আম। দেখো, শরীর কিন্তু ধরন যায় ছোঁন যায়, রু ধরন যায় ছোঁন যায়, কিন্তু রু আসেনি, আসে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। জিসিম ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। বোঝা গেল মখলুক দুই রকমের। কনা কয় রকমের? তোমার যে রু, এটা কি খালেক? জিসিম যেরকম মখলুক, রুটাও এরকম কি? কিন্তু কেমন মখলুক? ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এইটাকে দেখানোর জন্য, বুঝানোর জন্য আল্লাহ পাক কায়নাতের মধ্যে দুইটা অংশ করছেন। একটা হলো আলমে খালক, ধরা যায়, ছোঁয়া যায়। একটা হলো আলমে আম, মখলুক, তবে ধরাও যায় না, ছোঁয়াও যায়। কুলির রূহু মিন আমরি রব্বি, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহের সাথে সম্পর্ক হলো আলমে আম, এটা ধরা ছোঁয়া যায়। একটা ধরো 1000 টাকার নোট, একটা কাগজ। 1000 টাকার নোট একটা কি? এটা চলতেছে, ব্যাংকে নিতেছে, বাজার করতে আসো। কিন্তু সরকার যদি এই মুহূর্তে বলল, ওই কোন জায়গা থেকে কইছে, তোমার এখানে সরকার কেউ আসেও নাই, সরকারের কোনো আওয়াজও তোমার এখানে পৌঁছে না, খালি সরকার শেখ হাসিনা, ধরো মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার অফিসের মধ্যে বসা কয়ে দিলেন, কয়ে যে একটা ইয়ে করলে যে আজকের থেকে 1000 টাকার নোট বাতিল। তাইলে ওইটা উনি ওখানে বয়ে বয়ে কইছে। আর যেই মুহূর্ত থেকে এটা কইছে, এই মুহূর্ত থেকে তোমার হাতের মধ্যে থাকা 1000 টাকার নোট জিন্দা আছে না মারা গেছে? কয় টাকা দাম আছে এটা? এখান থেকে কি বেরোলো আর কি ঢুকলো? আর এই টাকার থেকে কি ঢুকলো আর কি বেরিয়েলো? লেখা আগের গুলো ঠিক আছে, কাগজ আগেরটাও কি ঠিক আছে, কোনো কিছু তো যায় না, ঢুকেও নাই নতুন কিছু। তবে একটা কাম এখানে হয়ে গেছে, যে কামটার কারণে এতক্ষণ পর্যন্ত এটা ছিল সক্রিয়, এখন হয়ে গেছে এটা নিষ্ক্রিয়। তো বোঝা গেল এই মখলুকের আড়ালে আরেকটা জিনিসও থাকে, যেটাকে ধরা ছোঁয়া যায় না। আর ওইটা এত পাওয়ার যে এটার মালিক, ওইটা এটার মালিক, এটা হইলো রূহ। এটা হইলো কি? এজন্য কায়নাতকে আল্লাহ পাক সাজাইছেন দুইটা অংশ। কয়টা অংশে? দুইটা অংশ। একটা হলো আলমে খালক, আর একটা হলো আলমে আম। আলমে খালক, আলমে দুইটাই মাখলুক। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু। বুঝে আসছে কিনা কথাটা? এই মাদ্রাসার নেশাবও তোমরা বুঝলা, স্কুলের নেশাবও তোমরা বুঝলা। আমার কথা এখানে শেষ। এবার চলো আসমাউল হুসনা। আমরা কোন নেশাব পড়তেছি এটা কোন আগে? আমরা কোন নেশাব পড়তেছি? এই দুই নেশাবের মধ্যে বেশি সম্মানী কোন নেশাব? কেন? কেন? কারণ এটা লংজিভিটি বেশি। এটা কি? লংজিভিটি বেশি। আর কি কয়? এটা আল্লাহর সাথে জড়িত, এটা মখলুকের সাথে জড়িত নয়, এজন্য এটা সম্মান বেশি। তো আলহামদুলিল্লাহ বলো না সবাই? এবং এই দুইটার মধ্যে আল্লাহ পাক কোনটার উদ্বোধন আগে করছিলেন? তাহলে আমরা যেই নেশাবের সঙ্গে আছি, সেই নেশাব হইল প্রাচীনতম এলেম, প্রাচীনতম, এটা হলো সম্মানী বেশি। সুবহানাল্লাহ।
এই এলেমটা আবার দুই রকম, কয় রকম? একটাকে বলা হয় ইলমে নাফি, আরেকটাকে বলা হয় ইলমে ইলমে নাফি, ইলমে গায়রে নাফি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমাকে আপনি ইলমে নাফি দান করেন। কি দান করেন? তাহলে এখানের মধ্যে আরেকটা প্রশ্ন চলে আসে যে আসমাউল হুসনার এলেম তো পাইলাম, কিন্তু এটা আবার কয় রকম? কি নাফে কারে কয়, গায়রে নাফে কারে কয়? কয় এই আসমাউল হুসনার এলেম পাওনের পরে দেখো এটা কেউ এর দ্বারা উপকৃত হয় আর কেউ এর দ্বারা উপকৃত হয় না। আছে কিন্তু উপকৃত হয় নাই ইবলিস, না আছে কিন্তু কি হয় নাই? উদাহরণ হলো ইবলিস। ইবলিসের কাছে আসমাউল হুসনার এলেম আছে কিনা? কারণ সে হযরত আদমের থেকেও সিনিয়র, হযরত আদম থেকেও কি আবার হযরত আদম সহ আসছেন দুনিয়ায়। হযরত আদম চলে গেছে, হযরত আদমের মালুমাত তার জানা আছে। হযরত নূহ আসছেন, নূহের মালুমাত তার জানা আছে। হযরত ইব্রাহিম আসছেন, ইব্রাহিমের মালুমাতও তার জানা আছে। মূসা আসছেন, হযরত মূসার মালুমাত তার জানা আছে। তো সকলের মালুমাত তার জানা আছে, সব চলে গেছে কিন্তু ওদের রয়ে গেছে। তাহলে বেডা ইবলিস তার দিমাগের মধ্যে কি পরিমাণ এলেম বর্তমানে আছে? কি পরিমাণ এলেম ইবলিসের দিমাগের মধ্যে আছে। কিন্তু ইবলিসের পরিণাম হইল জাহান্নাম। বুঝা গেল আসমাউল হুসনার এলেম থাকা সত্ত্বেও ঠিকানা কই? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তো বুঝা গেল এই এলেম এটা কয় রকম? কি নাফে কারে কয়? যেই এলেমের দ্বারা বন্দার জাহের এবং বাতেন তৈয়ার হয়, মানে যে এলেমের দ্বারা বন্দা নিজের জাহের এবং বাতেনকে তৈয়ার করে, সেই এলেমকে বলা হয় এলমে নাফি। আর যেই এলেম এটা পাওনের পরে বন্দা নিজের জাহের বাতেনকে তৈয়ার করলো না, এটা হলো গায়রে নাফি। এটা হলো কি? বুঝে আসছে কিনা? ইবলিস এলেম তো পাইছে কিন্তু তার জাহের বাতেনকে সে তৈয়ার করে নাই, এই জন্য গায়রে নাফি। আর মানুষ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ইনারা এলেমকে পাওনের পরে এর দ্বারা জাহের বাতেন, জাহের মানে শরীয়ত সুন্নত মতন চলন, আর বাতেন মানে দিলের মধ্যে খৌফ ও খাশিয়ত থাকুন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বুঝে আসছে? যদি জাহের বাতেনকে গঠন করে, এটার নাম হলো এলমে নাফি। বুঝা গেল? মাদ্রাসার নেশাব, এটা দ্বারা ব্যক্তি যিনি পড়বেন পড়াইবেন, তারা যদি নিজেদেরকে জাহের এবং বাতেন উভয় দিক থেকে গঠন না করে তাহলে এটা বেকার, আর গঠন করলে এটা এলমে নাফি। মানে আমল সে জিंदगी बनती, कौन আমল সে जन्नत भी जहन्नम, ये खाक अपनी फितरत पर है, ना नारी है ना। এবার আসো কোরআনে কারীম এই এলমে নাফির বয়ানটা কিভাবে দিছে। কোরআন এভাবে বলতেছে, কয় যে যারা তোমার এই উলুমে সামাবিকে পাইলো কোন বান্দা কিন্তু আমল করলো না, সে হয়তো উস্তাদ হবে, নয়তো শাগরিদ হবে। কয় সুরত? या तो उस्ताद होगा, या तो पीर होगा, या तो সিনিয়র होगा, या तो কয় সুরত? যদি সিনিয়র হইল উস্তাদ গ্রুপ, পীর গ্রুপ, না সিনিয়র গ্রুপ, এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। আসেনি কোরআন শরীফের মধ্যে? উস্তাদ
পীর জানে আমল করে না, উদাহরণ কুকুর। কও না ওস্তাদ পীর জানে আমল করে না, উদাহরণ কি? দলিল ফামাসালুহু কামাসালিল কালব। কও না ফামাসালুহু। এই পুরা ঘটনাটা তোমরা জানো, পড়ছো। এটা হলো বলআম ইবনে বাউরা। কও না বলআম ইবনে আসেনি কোরআন শরীফে পড়ছো নি এই ঘটনা? বলআম ইবনে বাউরা অনেক বড় আলেম ছিল, অনেক বড় জানুইয়া ছিল, অনেক বড় জ্ঞানী ছিল, আসমানি ইলম তার কাছে প্রচুর ছিল। মানুষটা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, বরঞ্চ হযরত মূসা থেকে সিনিয়র বলতে হবে। হযরত মূসা থেকে কি সিনিয়র? তখনও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা এস্টাবলিশড হননি, কিন্তু সে এলাকার মধ্যে বড় পীর। কও না বড় বড় জানুইয়া, বড় আলেম হিসাবে সবাই তাকে খুব সম্মান করে, এবং সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত। কি ছিল? লেখছে তাফসীরের কিতাবের মধ্যে, তখনও গ্যালিলির টেলিস্কোপ আসে নাই দুনিয়ায়। গ্যালিলির টেলিস্কোপ দুনিয়াতে আসে নাই, যে মহাশূন্যে নক্ষত্র কিভাবে গমনাগমন করে এটা দেখার জন্য টেলিস্কোপ আবিষ্কার। এই ওই যুগে বলআম ইবনে বাউর সেই রকম ভাবে উপরের দিকে তাকাইয়া নক্ষত্রগুলো তোমার গমনাগমন কিভাবে করে, কোনটা কোন দিকে যায় এবং কোনটা থেকে কি জিনিস বোঝা যায়, এগুলো সে জানত। বাকি তখনও লোকজন আমভাবে এতটা এস্টাবলিশড হয় নাই যে সৌরজগতের এই বিদ্যাটাকে গ্রহণ করতে পারে। তখনও স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সেই চৈতন্য আসে নাই, কিন্তু এরা জানত। কিছু কিছু মানুষ থাকে, হযরত ইব্রাহিম। কও না হযরত ইব্রাহিম যে উপরের দিকে তাকাইয়া ফালাম্মা, কও না জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত লাইল্লাম। পড়ো না। এরপরে যখন সূর্য দেখলো তো বোঝা গেল এই সাধারণ চোখে নক্ষত্র চন্দ্র সূর্যকে ওইভাবে দেখনের একটা প্র্যাকটিস ঘটনা হযরত ইব্রাহিমের মধ্যে আমরা পাই। তাহলে বলআম ইবনে বাউর নিশ্চয়ই দেখতে পারে, নিশ্চয়ই কি পজিটিভলি পয়গম্বরদের মধ্যেও তো আমরা এই সুবুত পাচ্ছি। তো বলআম ইবনে বাউর এত বড় বিদ্বান ছিল, কিন্তু ঘটনা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদ ও রিসালাতের দাওয়াত নিয়ে সমাজে আসলেন, এক গ্রুপ হযরত মূসাকে তো ফলো করতেছেন, আর এক গ্রুপ হযরত মূসার বিরুদ্ধে চলে গেছে। যারা বিরুদ্ধে চলে গেছে এরা চিন্তা করলো যে আরে 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 ঘটনা কি, মূসাকে থামান যায় কেন? তো ঘুরতে ঘুরতে ওই যে বলআম এত বড় বুজুর্গ, এই বলআমের কাছে গিয়া হাজির হল, গিয়া কইল যে আমাদের মধ্যে এরকম এক পয়গম্বর নতুন কথা কইতে আছে, আমরা তো সবাই ওনার কথা শুনতে রাজি না, কেউ কেউ যায়, তা আপনি এটার একটা বিহিত করে দেন না, মুসারে ঠান্ডা করে দেন। তো বললাম প্রথম চিন্তা ভাবনা করে যে পয়গম্বরের এগেনিস্টে দাঁড়ানো যাবে না, মানা করে। তারা আবার আসছে নরম সরম, আরে আপনারা আমরা এত বড় বুজুর্গ, মানে আপনি নতুন একজনের দেখি আপনি নিজে মানে গাবড়ায় গেছেন গা, কদূর পয়গম্বরের বিরুদ্ধে দাঁড়ানো যায় না। এরপরে তারা বুদ্ধি শুদ্ধি করে তারা কিছু হাদিয়া তোরফা দিছে যুদ্ধ মতো, এটা পাইয়া আচ্ছা ঠিক আছে, এটা তাবিল তুবিল করে কইতে হইব আর কি, হ্যাঁ একটু কি তাবিল তুবিল করে কইতে হইব। মুস্তাজাবুদ দাওয়াত তো হাদিয়া, এই যে ঘুষ কও না, কি পাইলো? ঘুষ পাইল। এই ঘুষ খাইয়া উনি যখন মোটামুটি ময়দানের মধ্যে একটা দোয়ার আয়োজন করা হইল, এরাও আসলো যে এমন দোয়া করবেন হুজুর মূসার 14 গোষ্ঠী যেন শিক্ষা পাওয়া যায়, হ্যাঁ, এবং মূসা যেন হালাক হয়ে যায়, এমন দোয়া করবে। দে বেটাও দোয়া না করলে তো ঘুষটা হালাল হইব না, কো না ঘুষটা কি হইব না, হালাল হইব না। এতে মোটামুটি ভালো করে যা এলেম কালাম ছিল সবগুলো মিলাইয়া জুলাইয়া খতম, একটা বড় খতমে দিছে। আর কি দিছে কও না, বড় খতম। একটা বড় খতমের আয়োজন করে দোয়ার হাত উঠাইছে, দোয়া করতেছে। দোয়া যত মূসার বিরুদ্ধে করতে চায় এটা পক্ষে হয়ে যায়, কও না।
জিহ্বা রেসপন্স করতেছে না, তার জিহ্বা কি রেসপন্স করতেছে না। এবার দেমাগ থেকে বানায়া কয় যে এমনে ক, জিহ্বায় বানায় কোয়েলায় আরেক রকম, জিহ্বায় কোয়েলায় কি, তো দেমাগের সঙ্গে জিহ্বার এখন দ্বন্দ্ব হয়ে গেছে। দেমাগের সঙ্গে জিহ্বার কি ভালো করে মদ মাখরাজ আদায় করে কইতে আছে এমনে কন লাগে, মানে মদ মাখরাজ আদায় করতে গিয়ে জিহ্বাটারে যখন ভালো করে ঠেলা দিছে তো এটা সামনের দিকে বেড়ে গেছে। এখন সামনের দিকে বেড়ে গিয়ে এটা আর পিছনে আসে না, কখন এটা আর কি, এটা কুকুরের মতন হয়ে গেছে। সারাদিন জিহ্বা এটা মানে যতটুকুতে থাকনের কথা এতটুকুতে না থাকিয়া আরো কয়েক ইঞ্চি সামনে চলে গেছে, এখন আর ভিতরে যায় না। তা আল্লাহ পাক বলেন যে সে ঘুষ খাইয়া যখন এলেমের বিরুদ্ধে আমল করছে তখন আমি তারে কুকুরের মতন এরকম বানায়া দিছি। হ্যাঁ, কিরকম, মাসাল ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তার পিঠের উপরে যদি বোঝা থাকে তাইলেও সে জিহ্বাটা বের করে হাঁপাইতে থাকে আর তার লালা পড়তে থাকে। আর পিঠের উপরে বোঝা না থাকলেও কুকুরকে দেখবা, কুকুর কোনো প্রয়োজন না থাকলেও দৌড়ায়, হাঁটে না, কথা কও না, তুমি খেয়াল করে দেখবা। ও হাঁটলেও হাঁটতে পারে, এখান থেকে ওখানে যাবে, হাঁটতে গেলে অসুবিধা কি, খুব এমন কি অফিসের টাইম দিতে আছে, হ্যাঁ, কিন্তু কিভাবে যাবে কও না, দৌড়ে। আবার যেটা খাওয়ানোর এখানেও মুখ দেয়, যেটা খাওয়ানোর নয় সেখানেও কি দেয়, আবার আরেকটাও দেয়, এটাও জানো নি, মুখও দেয় আবার কি করে ঠ্যাংও উঠায়, কথা, মুখও দেয়। এটি হলো কুকুরের বৈশিষ্ট্য, কুকুরের। আল্লাহ, তো আল্লাহ পাক পীর উস্তাদ কিন্তু আমল করে না, তাকে তার পরিণতি কুকুরের মতন, কও না, তার পরিণতি কার মতন, কুকুরের মতন বানায়া দেন। ফামাসালুহু কামাসালিল কালব, এটা কইলাম এলমে গায়রে নাফে, কও না, এলমে এলেম আছে কিন্তু নাফে নয়, এলেম আছে তবে কি না, এটার মিসাল কি, কুকুর, মিসাল কি, দলিল কও না, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু। আর ছাত্র মুরিদ, হ্যাঁ, এই গ্রুপ যেহেতু আমরা খানকায়ের লাগে আমি দিনে মেসাল আনতেছি। হ্যাঁ, ছাত্র মুরিদ জানে আমল করে না, কও না, ছাত্র মুরিদ জানে, কামাসালিল হিমার, কও না, কামাসালিল, জোরে কও, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। বুঝে আসছে? এদের মিসাল কি, গাধা, এদের মিসাল কি, গাধা। গাধা পিঠের উপরে যদি বুখারী শরীফ কয়েক জিলদ উড়াইয়া দাও তাহলে কি উনি শেখে বুখারী হয়ে গেছেন, কথা কয় না। আরে গাধার পিঠের উপরে যদি সারা দুনিয়ার সব বুখারী উঠাইয়া দাও তাহলে যে এই মিস্টার গাধা কি শেখুল হাদিস গাধা সাহেব হইতে পারবেন? কেন? ওই পিঠের উপরে আছে, দেমাগের মধ্যে নাই, কও না, পিঠের উপরে আছে, দেমাগের মধ্যে নাই। যারা এলেম আছে আমল করে না এরা হলো গাধার মতন। এরা কিসের মতন? না মুহাক্কাক শুদ না দানিশমন্দ, চার পাই বরু কিতাবে চন্দ, পড়ছো না গুলিস্তার মধ্যে? এলেম চন্দা কে বেশতর খানি, চু আমল দর তু নেস্ত নদানি, না মুহাক্কাক শুদ না দানিশমন্দ, চার পাই বরু কিতাবে চন্দ। আহা, তো এটা হলো কামাসালিল, কও না, কামাসালিল ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এরপরে কি? এই কুকুরের বাড়িতে গেছে গা। ফাকসুসিল কাসাসাত হলো কামাসালিল কালবের মধ্যে বেটা, আর কামাসালিল হেমারের মধ্যে ফাকসুসিল কাসাসা আছে নাকি? আচ্ছা, তাইলে দুইটা বুঝলা কিনা? আল্লাহ পাক সবগুলো মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, সব কিছু আল্লাহ পাক এখানের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাইইন, কও না, তিবিয়ানান, সব সাইডগুলোকে আল্লাহ পাক তুলে ধরছেন। আবার ধরো যে যে যা শিখবে
শিখানোর উপরে আমল করবে, এদেরকে বলা হয়েছে রব্বানি। কি বলা হয়েছে? ওয়ালাকিন কুনু রব্বানিনা, কও না ওয়ালাকিন কুনু রব্বানিনা। রব্বানি কারা? যারা যা শিখলো আল্লাহ পাকের জাত ও সিফাত সম্পর্কে, আসমাউল হুসনা সম্পর্কে, সে যা জানলো এর উপরে তার জিন্দগিটা জাহের বাতেন বানাইলো, এটার নাম হলো হাক্কানি রব্বানি। এটার নাম কি? বানাইলে হাক্কানি রব্বানি, না বানাইলে শয়তানি, বানাইলে রব্বানি, না বানাইলে শয়তানি। বুঝে আসছে তো? তো এ রব্বানি দলিল কো না, ওয়ালাকিন কুনু রব্বানিনা, পড়ো না, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনি ওয়ালাকিন কুনু রব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এটা হলো তোমার আল্লাহ পাকের জাত ও সিফাতকে জেনে এর উপর জিন্দেগি বানানোর হুকুম। জিন্দেগি বানানোর, যদি বানাইলা তাহলে কি হবে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যদি তুমি বানাইলা তাহলে তোমার মর্যাদা হবে দুনিয়ায়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সকলের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করবে। সকলের চেয়ে কি? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমদের জন্য তো এত মর্যাদা মারাতেব যে এর কোনো শেষ সীমানা কেউ খুঁজে পাবে না। এটা হলো দুনিয়ায়। মৌতের পরে হইল সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। মৌতের পরে আলেমদের মৌতের পরে শান হইল যে এদের মধ্যে হয়তো, তুমি এটা বলছি আমি, যে আলেমদের হিসাব, কও না, আলেমদের হিসাব পাবলিকের সঙ্গে হবে না। পাবলিকের সঙ্গে হবে না, কারণ এই আলেম যারা এলেমের সার্টিফিকেট লইয়া বহুত আছে দুনিয়াতে আলেম, কিন্তু মৌতের সময় আল্লাহ পাক নাম কাটতে দিছে। আল্লাহ পাক কি, মাদ্রাসা থেকে অনেকের নাম কাটা যায় না, এরপর এই মাদ্রাসার ছাত্র হিসেবে ধরা হইব, কারণ তার নাম কাটা। নাম কি? বহু মানুষ আছে, বহু আলেম আছে, এরা মাদ্রাসায় পড়াইছে জিন্দিগি ভর, কিন্তু মৌতের সময় দেখা গেছে তার নাম কাটা। তার নাম কি? এতে বাদ, এতে কি বাদ, এতে নাম কাটা গেছে। আর যেই বন্দার নাম কাটা যায়নি এই অবস্থা লইয়া কবরে গেছে, এটার কথা কইতে আছে। ওই লোকগুলো সম্পর্কে আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। এই আলেমরা এরা হাসরের ময়দানে হাজির হবে, এদের হিসাব পাবলিকের সঙ্গে হবে না। পাবলিকের হিসাব আলোক জায়গায়, আলেমের হিসাব আলোক জায়গায়। পাবলিকের হিসাব, কও না, পাবলিকের হিসাব আলোক জায়গায়, আলেমের হিসাব আলোক জায়গায়। আলেমদের মধ্যে বালাবুরা থাকতেও পারে। এখন যদি পাবলিকের সামনে ইমাম সাহেবের বিচার করা হয়, শরম লাগবে না এটা? হ্যাঁ, জীবনভর আল্লাহর কথা কইল, আল্লাহর দরবারে এসে এখন পাবলিকের সামনে অপমান হইল। আল্লাহ পাক বলেন এটা আমি করব না। পাবলিকের জন্য ভিন্ন হিসাব, আলেমের জন্য ভিন্ন হিসাব। তো আলেমদেরকে ভিন্নভাবে এক জায়গায় জমা করা হবে হাসরের ময়দানে। জমা করে প্রথমেই অর্থাৎ হাসরের দিনের কামকাজ শুরু হওয়ার শুরুতেই আলেমদের হিসাব কিতাব কমপ্লিট হয়ে যাবে। এরপরে লম্বা টাইম হবে পাবলিকের হিসাবে, লম্বা টাইম হবে। আলেমদেরকে যে আলোকভাবে নেওয়া হইল সেখানের মধ্যে এরা তিন গ্রুপ হবে। কয় গ্রুপ? আমিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। কয় গ্রুপ হলো? কও না। এক গ্রুপ হইল যারা জালেম, মানে যারা আলেম কিন্তু কিছু আকামও করছে। কি করছে? কও না। আকাম।
আবার এক গ্রুপ হইলো 50-50, আকামও করছে বালাকামও করছে, আরেক গ্রুপ হইলো শুধুই বালাকাম করছে, আকাম করে নাই। কয় গ্রুপ হইলো এখন? কি? ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, জালেম গ্রুপটাকে আগে ধরবে, কিলকনি বহুত লাগানো হবে, কথা বল না, কিন্তু কোনো ঝামেলা নাই, কারণ পাবলিক তো এখানে নাই। ইমাম সাহেব মাইর খেতে আছে, কিন্তু মসজিদের এলাকায় না, ওই মাদ্রাসায় হুজুরদের মধ্যে। হুজুররা ঘুষি করলো, এত সরম, কিন্তু এত সরম। আল্লাহ কয় যে এক গ্রুপ হইলো জালেম, এদেরকে তো খুব শাস্তি মাস্তিও দেওয়া হবে, এরপর ভাগ। এবার আরেক গ্রুপ ধরা হবে, এটা হলো 50-50। এই গ্রুপ কি? মানে কামও আছে আকামও আছে, কও না, কামও আছে আকামও আছে। এদেরকে হয়তো মানে চট থাপ্পড় না, কিন্তু চোখ রাঙ্গানি আছে। কি আছে? এমন চোখ রাঙ্গানি দিব যে পেশাব পায়খানা বেরিয়ে দিবে। আরেক গ্রুপ এরা হইল যারা নেক আমলওয়ালা। যাই হোক, বকাঝকা যাই কিছু, আবার সবাইকে একখানে করে আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। কেন? তোমরা যে আলেম নামটা লইয়া এই পর্যন্ত আসছো, প্রস্তাবটা ছিল আমার, কোনা প্রস্তাবটা ছিল কার? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। প্রস্তাবটা ছিল কার? আল্লাযীনা ইসতাফাইনা। প্রস্তাব আমি দিছি। আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। প্রস্তাবক কে? আল্লাহ। তাইলে ধরো সরকার প্রধান কাউকে প্রস্তাব দিয়া দাঁড় করাইছে ইলেকশনে, তো সরকার প্রধান এর ফেল করাইবো? আমি কলা গাছ দাঁড় করাই দিছি, তোমরা ভোট দিয়া দিও, তোমরা ভোট না দিলেও এটা পাস, এটা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কথা লম্বা হয়ে যাইতেছে, আমি আর আগে বাড়বো না। তাইলে আল্লাহ পাক এদেরকে সেখানে মাফ করে দিবেন। কি কারণে? যেহেতু প্রস্তাবনাটা ছিল কার? আল্লাহর। প্রস্তাবনাটা ছিল কার? এজন্য আয়াতের মধ্যে শব্দটা ওইভাবে আনছে, সুম্মা আওরাসনাল কিতাব الذين اصطفينا قونا ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। তো এটা তোমার এলেম সম্পর্কে গোড়ার কিছু কথা, এলেম সম্পর্কে গোড়ার কিছু কথা তোমাদেরকে এটা না জানা থাকলে, আমি স্কুলে পড়লাম না মাদ্রাসায় পড়লাম, আমি মাদ্রাসায় পড়ি, আরেকজন স্কুলে পড়ে, আমি কোন জগতে আছি, আমার ভাই কোন জগতে আছে, সে যেই জগতে আছে এইটার পরিচয় কি, আমি যেই জগতে আছি আমারটার পরিচয় কি, স্ট্যান্ডার্ড কি, আমার গন্তব্য কই পর্যন্ত, স্কুলওয়ালার গন্তব্য কই পর্যন্ত। এবং বড় কথা হইল, আমি যে আসমাউল হোসনার অবলম্বনে উলুমে শরঈয়া শিখনের জন্য আসলাম, এটা কি আমার জন্য এলমে নাফে হইতেছে না এলমে গায়রে নাফে হইতেছে, এটার একটা বিবেচনা। এবং আমি কতটুকু আহরণ করতে পারলাম না, কতটুকু বাকি আছে, কত পথ এখনো রয়ে গেছে যা আমাকে অতিক্রম করতে হবে। অনেক প্রশ্ন নিজ সম্পর্কে। এই বছরের পরে তোমাদের পড়াশোনা শেষ। এরপরে এতদিন বলা হয়েছিল তালেবে ইলম, এই বছরের পরে বলা হবে আলেম। আর আলেম সাহেবকে যদি জিজ্ঞেস করে, আলেম সাহেব বলেন তো এলেম কারে কয়? আর আলেম সাহেব যদি বলে যে এলেমের তারিফ তো আমার কাছে জানা নাই, 10 বছর পর্যন্ত একজনে গাড়ি চালাইছে, ড্রাইভিং করছে, 10 বছর পরে তারা জিজ্ঞেস করছে ভাই ড্রাইভিং কারে কয়? এটা তো জানি না। এটা তো কি? উদাহরণটা হলো এরকম, আমরা 10 বছর পর্যন্ত লেখাপড়া করে আলেম হই, আমি যে আলেমকে জিজ্ঞেস করি মা আনাল এলেম, কইতে পারবো না। সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মজকুর লিমান কামা বিহি, ব্যাখ্যা করে দাও, পারবে না। হুসুল সূরাতুশ শাইয়্য ফিল আকল, ব্যাখ্যা করে দাও। আর সূরাতুল হাসিলাতু মিনাশ শাইয়্য ইনদাল আকল, ব্যাখ্যা করে দাও। আল হাজিরু ইনদাল মুদরিক, ব্যাখ্যা করে দাও। আল ইজাফাতুল হাসিলাতু বাইনাল আলিমি ওয়াল মালুম, ব্যাখ্যা করে দাও, পারে না। মানে 10 বছর ড্রাইভিং করলো, তো জিজ্ঞাসা করতেছে একজন ভাই ড্রাইভিং কারে কয়? ওইটা জানি না। এটা কি? এই লোকটারে বেকুব কইব না? আল্লাহ পাক আমাদেরকে এই সাফাহাত থেকে হেফাজত করে এবং শিখনের জন্য তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কেন
दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीइना व सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের সকলকে কবুল করে লন। ইয়া আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, হায়াতের মধ্যে বাঁচায়া রাখছেন, শুকর আদায় করি। তওবা করণের সুযোগ দিয়ে রাখছেন, শুকর আদায় করি। ইয়া আল্লাহ, তওবার সুযোগ যখন করে দিলেন, দয়া করে আমাদের সকলের তওবাকে আপনি কবুল করে লন। আমাদের দিলগুলোকে আপনি কবুল করে লন। আমাদের কুওয়াতে হাফেজাকে কবুল করে লন। ইয়া আল্লাহ, আপনাকে জানা, আপনাকে বোঝা, আপনাকে পাওয়া, আপনাকে উপলব্ধি করা, আপনাকে হৃদয়ঙ্গম করা, আপনাকে পাওয়ার জন্য নিজেকে ফানা ফানা করে দেওয়ার জন্য ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করে লন। ইয়া আল্লাহ, আপনার আসমাউল হোসনা যেন আমরা শিখতে পারি, আসমাউল হোসনার হাকায়েক যেন আমরা জানতে পারি। আসমাউল হোসনা থেকে ও আল্লাহ যে সকল নুসুস তৈয়ার হইল, নুসুস থেকে যে সকল আহকাম তৈয়ার হইল, ইয়া আল্লাহ সেই আহকামে শরীয়ত, সেই সুন্নতকে আমরা আমাদের জিন্দেগীর অবলম্বন বানাইতে পারি, কবুল করে লন। ইয়া আল্লাহ, আমাদের দিলগুলোকে সাফ বানায়া দেন। আমাদের দিল থেকে ইয়া আল্লাহ কুফর শিরকের অন্ধকার দূর করে দেন, বেদাতের অন্ধকার দূর করে দেন, গুনাহে কবিরার অন্ধকার দূর করে দেন, সগীরার অন্ধকার দূর করে দেন। ইয়া আল্লাহ, অহংকার থেকে আমাদের দিলগুলোকে হেফাজত ফরমান, গীবত থেকে আমাদের দিলকে হেফাজত ফরমান, আদাওয়াত বুগজ থেকে আমাদের দিলগুলোকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, আখলাকে হামিদা আমাদেরকে নসিব ফরমান, ঈমান ও আমলের দৌলত নসিব ফরমান, আখলাক ও তাকওয়ার দৌলত নসিব ফরমান। ইয়া আল্লাহ, কতদিন পর্যন্ত বেঁচে থাকবো জানি না আল্লাহ, যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে ইয়া আল্লাহ আমরা যেন ঈমান লইয়া কবরে যাইতে পারি, কবুল করে লন। ইয়া আল্লাহ, কবরে যাওয়ার পরে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল, সারা জিন্দেগীর হিসাব কিতাব চাওয়া হবে। ও আল্লাহ, তখন যেন আমরা সুন্দর মতন আপনার ফেরেশতাদের সামনে জবাব দিয়া আমরা যেন জান্নাতের বাসিন্দা হইতে পারি, কবুল করে লন। ইয়া আল্লাহ, মৌতের কষ্ট সামাল কিভাবে দিব জানি না গো আল্লাহ। সাকারাতুল মাউত সামনে আসতেছে, গামারাতুল মাউত সামনে আসতেছে, বালাগাতিত তারাকিয়া সামনে আসতেছে, বালাগাতিল হুলকুম সামনে আসতেছে। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের সকলকে তাকওয়া নসিব ফরমান, আমরা যেন ইস্তেকামতের সঙ্গে থাকতে পারি, কবুল করে লন। আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের ছেলে মেয়েকে মাফ করে দেন, আমাদের ভাই বেরাদর দোস্ত আহবাবকে কবুল করে লন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে লন, মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম কবুল করে লন, মাদ্রাসার সঙ্গে যারা লাগা আছেন কবুল করে লন, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেন, কবুল করে লন। এই মাদ্রাসার তারাক্কিকে পছন্দ করেন যারা, কবুল করে লন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত সব জায়গায় মাদ্রাসার ফয়জ ও বরকতকে আম করে দেন। মাদ্রাসার উসিলায় ইয়া আল্লাহ এলাকা থেকে রোগ ব্যাধি দূর করে দেন। ইয়া আল্লাহ, বালা মুসিবত দূর করে দেন। ইয়া আল্লাহ, এই সব গুজারিকে কবুল করে লন। নারী পুরুষ যারা সব গুজারিতে আসেন, কবুল করে লন। ইয়া আল্লাহ, মনের মধ্যে অনেক কিছু লইয়া তারা এখানে আসেন, অনেক দুঃখের কথা আপনার কাছে বলতে চান। ইয়া আল্লাহ, কষ্টের কথা আপনার কাছে বলার জন্য এখানে হাজির হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আপনি জানেন আপনার কোন বান্দা বান্দির মনের মধ্যে কি কষ্ট, কেন ঘুমাইতে পারে না রাত্রে, কেন ও আল্লাহ শান্তি পায় না মনে, কোন দুঃখ তার মনকে ইয়া আল্লাহ
অন্ধকার বানায়া রাখছে জানি না গো আল্লাহ। কষ্টটা কোন জায়গায়, কষ্টটা কেন, কষ্টটা কিভাবে লাঘব হইতে পারে, এই কষ্টের সমাধান কোন জায়গায় আছে, সব কিছু আপনি জানেন। ইয়া আল্লাহ, আপনার প্রত্যেক বান্দাদের হাতকে কবুল করে লন। ইয়া আল্লাহ, প্রত্যেকের মাকাসিদে হাসানাকে আপনি কবুল করে লন, প্রত্যেকের দিলকে আপনি বানায়া দেন। ইয়া আল্লাহ, আমল করার জন্য তৌফিক দান ফরমান। সকাল বিকাল 6 তাসবিহ আদায় করার জন্য তৌফিক দান ফরমান। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ সহ 12 তাসবিহ আদায় করার জন্য তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ, মানুষের দুয়ারের সামনে দাঁড় করাইয়া রাখবেন না। ইয়া আল্লাহ, আপনার দুয়ারের সামনে রাত ভর দাঁড়াইয়া থাকতে চাই। আপনার দুয়ারে ফকির বানায়া রাখেন, মানুষের দুয়ারে আমির বানায়া রাখেন। ও আল্লাহ, রাত্রগুলোতে আপনার কাছে উজ্জা উজ্জা তাহাজ্জুদের নামাজ পড়ে ইয়া আল্লাহ চোখের পানি লইয়া জিকির করতে পারি। কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। ও আল্লাহ, বয়স হয়ে গেছে, 60-70 বছরের মধ্যে চলে গেছি। কখন যে মালাকুল মউত চলে আসে গো আল্লাহ। দিনের বেলায় আসবে না রাতের বেলায় আসবে, সকালে আসবে না সন্ধ্যায় আসবে, বাড়িতে থাকা অবস্থায় আসবে না বাহিরে থাকা অবস্থায় আসবে, কিচ্ছুই তো জানি না গো আল্লাহ। মনটা এক সময় ভালো থাকে, আর এক সময় খারাপ থাকে, এক সময় আপনার দিকে ঝুঁকা থাকে, এক সময় আপনার থেকে মন সরে গিয়ে থাকে। ও আল্লাহ, কোন টাইমে যে মউত এসে হাজির হবে জানি না গো আল্লাহ। ও আল্লাহ, ভালো সময় আসলে তো ভালো, যদি মন এরকম বিক্ষিপ্ত থাকলো আর এই সময় মালাকুল মউত এসে হাজির হয়ে গেল, ও আল্লাহ, আমাদের শেষ পরিণামটা তো আর ভালো হইল না। মাবুদ, মালাকুল মউত কখন আসবে জানি না, তবে তুমি জানো। যেই সময়ে মালাকুল মউতকে পাঠাইবা, ও আল্লাহ, এর আগে দয়া করে আমাদের মনগুলোকে আপনার দিকে ঝুঁকাইয়া দিয়ে, ও আল্লাহ, বেঈমান বানাইয়া কবরে নিয়েন না গো আল্লাহ। বেঈমান বানাইয়া কবরে নিয়েন না গো আল্লাহ। বেঈমান বানাইয়া কবরে নিয়েন না গো আল্লাহ। কত মানুষ আপনি দয়া করছেন, খারাপ ছিল, মউতের আগে তাকে তওবার জন্য দুয়ার খুলে দিয়েছেন, আর সে তওবা করে সব কিছু পাক সাফ হইয়া জান্নাতি হইয়া আপনার কাছে চলে গেছে। আবার কত মানুষ জীবনভর ইবলিসের মতো, ও আল্লাহ, কত নামাজ পড়লো, কত রোজা রাখলো, কত ইবাদত বন্দেগী করলো, একটা হুকুমের মধ্যে নাফরমানি ঘটে গেল, আর সারা জীবনের সব কিছু ধ্বংস হয়ে গেল। মাবুদ, আমাদের পরিণাম যেন এরকম না হইয়া যায় গো আল্লাহ। দয়া করে আমাদের সকলকে আপনি কবুল করেন, আমাদের জন্য রহমতের ফয়সালা করে দেন, বরকতের ফয়সালা করে দেন, দয়ার ফয়সালা করে দেন, মাগফিরাতের ফয়সালা করে দেন। কার কাছে যাব আল্লাহ? আপনি ছাড়া তো আমাদের আর কোনো খোদা নাই। हर तरफ से होके हम खारो दबाओ, हर तरफ से होके हम खारो दबाओ, आ पड़े अब तेरे दर पे या इलाह। तू ही है हाजत रवाए दो जहां, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। ক্ষমা করো তাইলেও তোমার দরবারে পড়ে আসি, ক্ষমা না করলেও তোমার দরবারে পড়ে আসি। তুমি ছাড়া তো আমাদের আর কোনো গত্যন্তর নাই। अगर नालायकम कुदरत तुदारी, अगर नालायकम कुदरत तुदारी, के खारे आई बस जानम बरारी, बखूबी जिश्तरा मुबदल नुमाई, सियाही रा बबख्शी रोशनाई, गुनाह हमरा अगर दीदी नगर हम,
বাহু ফজলে খুদ এ শাহে আলম। ও আল্লাহ, গুনার সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছি গো আল্লাহ, গুনাহের কুয়ার মধ্যে পড়ে আছি, অন্ধকার কুয়া, উঠে আসতে পারি না গো আল্লাহ। যেই দিকে তাকাই সেই দিকে শুধু গুনার গুনা, সামনে গুনা, পেছনে গুনা, ডাইনে গুনা, বামে গুনা, উপরে গুনা, নিচে গুনা। ও আল্লাহ, গুনাহোं की किश्ती डुबा दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ও আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন। ও আল্লাহ, আপনি তো উপর থেকে রহমতের রশির ব্যবস্থা করে দেওয়ার কারণে হযরত ইউসুফ কুয়া থেকে উঠে এসেছিলেন। আল্লাহ, আমরাও গুনার কুয়ার মধ্যে পড়ে গেছি, আসমান থেকে রহমতের রশি ছেড়ে দেন, আসমান থেকে রহমতের রশি ছেড়ে দেন। আপনার রহমতের রশি ধরে এই গুনাহের কুয়া থেকে উঠে আসতে চাই। আমাদেরকে যদি আপনি না উঠাইলেন, কে উঠাবে গো আল্লাহ? দয়া করে আমাদেরকে গুনাহ থেকে উদ্ধার করুন আল্লাহ। আমাদের দিলগুলোকে আপনার দিকে ঝুঁকায়া দেন, নামাজের দিকে দিলগুলোকে ঝুঁকায়া দেন, তেলাওয়াতের দিকে দিলগুলোকে ঝুঁকায়া দেন, জিকির মুরাকাবার দিকে দিলগুলোকে ঝুঁকায়া দেন। আপনার ইবাদত বন্দেগী আমাদের কাছে প্রিয় জিনিস বানায়া দেন। ও আল্লাহ, গুনাহকে আমাদের কাছে তিতা বানায়া দেন। ও আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য আপনার ইশক ও মহব্বত ভিতরে ঢুকাইয়া দেন। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি आतिशे जला दे खुदाया, मोहब्बत से तेरे मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। मोहब्बत अपनी मुझको ऐ खुदा दे, मोहब्बत अपनी मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे। मुझे खोया मेरे घर दो अकल ने, मुझे खोया मेरे घर दो अकल ने, इलाही मुझे अपना दीवाना बना दे। আল্লাহ, আপনার জন্য দেওয়ানা হওয়ার জন্য তৌফিক দান ফরমান। ও আল্লাহ, কত বান্দারা আপনার জন্য পাগল, আপনার জন্য পাগল হইয়া, ও আল্লাহ, দুনিয়ার দিকে তাদের কোনো মন নাই, টাকা পয়সার দিকে মন নাই, ক্ষমতার দিকে মন নাই, সব সময় সে পাগলের মতন আপনাকে তালাশ করে, আপনাকে পাওয়ার জন্য। তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया। ও আল্লাহ, এরা পাগলের মতন। ইয়া আল্লাহ, এদেরকে যেরকম আপনি আপনার ইশক ও মহব্বত দিয়া আপনার জন্য পাগল বানায়া দিলেন, আমাদেরকে সেখান থেকে কিছু ইশক ও মহব্বত আমাদেরকে দেন না আল্লাহ। আমাদের দিলের মধ্যে সেই ইশক ও মহব্বত দান ফরমান। আপনাকে পাওয়ার জন্য যেন পাগল করা হইতে পারি, আপনাকে জানার জন্য যেন পাগল করা হইতে পারি, আপনার ইলম শিখনের জন্য পাগল করা হইতে পারি, জিকিরের জন্য পাগল করা হইতে পারি, মুরাকাবার জন্য পাগল করা হইতে পারি। ও আল্লাহ, দয়া করে আমাদের সকলকে কবুল করে লন। শাদিও গম কে দো আলম সে মুঝে আজাদ কর, শাদিও গম কে দো আলম से मुझे आजाद कर, अपने दर्द व गम से या रब दिल को मेरा शाद कर, अपने दर्द व गम से या रब दिल को मेरा शाद कर, कर लिया तूने वली बंदे हजार। ও আল্লাহ, কত মানুষকে আপনি টান দিয়া লয়ে লইছেন, খারাপ ছিল টান দিয়া ভালো বানায়া ফেলছেন, চোর ছিল
টান দিয়া তাকে নিয়ে আসছেন, বুজুর্গ বানায়া দিয়েছেন। ডাকাত ছিল, টান দিয়া নিয়ে আসছেন, তাকে বুজুর্গ বানায়া দিয়েছেন। ও আল্লাহ, এমন মানুষও তো দুনিয়ায় গেছে যারা আপনার পয়গম্বরকে খুন করণের জন্য ঘর থেকে তলোয়ার লইয়া বাহির হইল। সেই ওমর ফারুককে আপনি ও আল্লাহ খুনের কাছ থেকে সরাইয়া পয়গম্বরের গোলাম বানাইয়া দিলেন। कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले गिरदेगार। कब तलक फिरता रहूं मैं दर बदर, कब तलक फिरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল করে লন। সব গুজারি উপলক্ষে নারী পুরুষ যারা যারা দূর দূরান্ত থেকেও তশরিফ এনেছেন সকলকে আপনি কবুল করে লন। মুঝে হুব হো ইয়ারানে নবী কা, মুঝে হুব হো ইয়ারানে নবী কা, ইলাহি মুঝে হুব্বে মুস্তফা দে। আবু বকর ও উমর উসমান কা সদকা, মুঝে হুব্বে আলী মুর্তজা दे। मुझे अरफा बजाए शेख आलम सुल्तान अहमद बलिए बासफा दे। मुझे ईमा बजाए कुतुब आलम अजीजुल हक इमाम बारज़ादे। माहे खुम खानाए शेखुल मशाइख रशीद अहमद माहे रुशदो हुदा दे। बहक़्क़े हाजिए इमदाद उल्लाह, बहक़्क़े हाजिए इमदाद उल्लाह, इलाही मुझे इमदादो अता दे। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही व नूर अर्शिही सय्यदिना व मौलाना मुहम्मदिन व अला आलिही व सहबिही अजमईन बिजूदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।